ওকে, সো আমরা স্টার্ট করি। আজকে বেসিক্যালি আমরা যেটা করতে যাচ্ছি, আমাদের যে ফায়ারবেস অ্যাপ্লিকেশন, সেই ফায়ারবেস অ্যাপ্লিকেশনটার নেক্সট টপিকটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। গত ক্লাসে কিন্তু আমরা হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে ফায়ারবেস ইন্টিগ্রেশন করেছিলাম, অ্যান্ড সেই রিলেটেড আমরা হচ্ছে একটা প্রজেক্টের মধ্যে আমরা সেট আপ করেছিলাম। বাট আজকে আমরা যে প্রজেক্টটা ক্রিয়েট করেছি এর মধ্যে কিন্তু ফায়ারবেস সেট আপ করা নাই। আমি যেটা করব এখন হচ্ছে আমি ডিজাইনটা কভার আপ করে ফেলবো, অ্যান্ড দেন আমি নেক্সট ক্লাসের আগে আমি হচ্ছে ফায়ারবেসটাকে ইন্ডিকেশন করে দেন আবার হচ্ছে নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। সো যেহেতু ফায়ারবেস অলরেডি আপনারা অথেন্টিকেশন পারেন অ্যান্ড আপনাদের অলরেডি দেখানো হয়েছে, সো ওইটা অন্য ডিভাইসে ছিল, সো দ্যাটস ওয়াই আমি আর ওই প্রজেক্টটা ব্যাক আপ নিয়ে আসিনি। আচ্ছা, যাই হোক, সো আজকে আমরা যে প্রজেক্টটা স্টার্ট করতে চাচ্ছি খুবই বেসিক একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি যেটা করব, ফায়ারবেসের ক্রুড অপারেশন নিয়ে কাজ করব, অর্থাৎ ডেটা আমরা ক্রিয়েট করব, আপডেট করব, রিড করব অ্যান্ড ডিলিট করব। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কীভাবে করতে হয় বা কোন কোন স্টেপ, কোন কোন মেথডগুলো আমরা ইউজ করব না করব, এই জিনিসগুলো হচ্ছে আমরা অ্যাজ ইট ইজ জিনিসগুলো দেখব। অ্যান্ড সাথে আমরা হচ্ছে অথেন্টিকেশন নিয়ে কাজ করব, বেসিক অথ নিয়ে আমরা হচ্ছে কাজ করব। অ্যান্ড দেন আমাদের যে কন্ট্যাক্টসগুলো, সেই কন্ট্যাক্টসগুলো শো করবে। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা কন্ট্যাক্টস ম্যানেজার অ্যাপ্লিকেশন, যেরকম আমরা গুগল ফোনসের মধ্যে দেখে থাকি যে আমাদের ডিভাইসের যতগুলো কন্ট্যাক্টস রয়েছে সেই কন্ট্যাক্টসগুলো হচ্ছে আমাদের একটা লিস্ট আকারে শো করে, ভিতরে গেলে আমাদের সেই কন্ট্যাক্টসের ডিটেলস দেখায়। অ্যান্ড আমরা চাইলে সেই কন্ট্যাক্টসকে ডিলিট করতে পারি, আমরা চাইলে সেই কন্ট্যাক্টসকে এডিট করতে পারি, আমরা চাইলে নতুন একটা কন্ট্যাক্টস যুক্ত করতে পারি। সো এই জিনিসটাকেই বেসিক্যালি আমি হচ্ছে ফলো করতে চাচ্ছি। অ্যান্ড ইউআইতে অ্যাকচুয়ালি আমি কোনো ধরনের ফোকাস এখানে দিচ্ছি না, বা আমার হচ্ছে ওভারঅল ফোল্ডার স্ট্রাকচারেও কোনো ধরনের ফোকাস দিচ্ছি না। আমি অ্যাজ ইট ইজ জাস্ট নর্মালি ওই সেম আগের দিনের ক্লাসের মতোই আমি হচ্ছে একটা ভিউ ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। বাট নর্মালি আমি হচ্ছে গেট সিএলআই ইউজ করি যদিও, বাট আপনারা যেহেতু অনেকেই এখানে বিগেইনার, সো আমি জাস্ট এইভাবেই দেখিয়ে দিচ্ছি, আপনাদের সমস্যা হওয়ার মেবি কথা না। আচ্ছা, সো আমি যেটা করব, আমার হচ্ছে ফার্স্ট থিং আমার একটা লগ ইন স্ক্রিন আমি ডিজাইন করব, অ্যান্ড একটা রেজিস্টার স্ক্রিন আমি হচ্ছে ডিজাইন করব। কেন? কারণ আমি হচ্ছে অথেন্টিকেশনের কাজটা দেখতে চাচ্ছি। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি যেটা করব, আমার যে ইউজারটা অথেন্টিকেটেড হবে, মানে যে ইউজারটা লগড ইন থাকবে, সেই ইউজারের এগেনস্টে যে কন্ট্যাক্টসগুলো, সে শুধুমাত্র সেই কন্ট্যাক্টসগুলোরই অ্যাক্সেস করতে পারবে। অ্যান্ড সে নতুন কন্ট্যাক্টস ক্রিয়েট করলেও তার এগেনস্টেই সেই কন্ট্যাক্টসটা ক্রিয়েট হবে, আদার্স অন্য কেউ দেখতে পারবে না। ইভেন ডিলিট করার ক্ষেত্রেও সেম থিং। আচ্ছা, সো আমি হচ্ছে এই ভিউসের মধ্যে আমি চাইলে একটা ডার্ট ফাইল নিতে পারি অথবা একটা ডাইরেক্টরিও দিতে পারি। যদিও ফোল্ডার স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি না, তারপরেও এই জিনিসটা আমি চাইলে করতে পারি যে অথ এর ভিতরে আমার হচ্ছে লগ ইন অ্যান্ড রেজিস্টার। ওকে, সো লগ ইন অ্যান্ড আমি আরেকটা ফাইল নিয়ে নিচ্ছি যার নাম আমি দিয়ে দিচ্ছি রেজিস্টার। ওকে, সো আমি একটা স্টেটলেস উইজেট নিয়ে নিচ্ছি অ্যান্ড আমি নাম দিয়ে দিচ্ছি লগ ইন লগ ইন ভিউ। আচ্ছা, অ্যান্ড এই প্রজেক্টটার মধ্যে আমি হচ্ছে গ্যাট স্টেট ম্যানেজমেন্টটাকে ইউজ করতে চাচ্ছি, যেহেতু এটা বিগিনার ফ্রেন্ডলি, সো আমি গ্যাটটাকে ইউজ করে নিচ্ছি। অ্যান্ড আমি চাইলে অ্যাকচুয়ালি এখানে গেট সিএলআইটাও ইউজ করতে পারতাম। আমার হচ্ছে এই যে ওভারঅল ফোল্ডারগুলো, রাউটিংগুলো, কন্ট্রোলার্স, বাইন্ডিংস, এই সমস্ত কিছু অটোমেটিক্যালি ক্রিয়েট করার জন্য, অ্যান্ড মডিউলস আকারে সমস্ত জিনিসগুলো ক্রিয়েট হইতো। বাট এইটা নিয়ে আমরা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে দেখব, বা কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের প্রজেক্ট যেখানে আমরা শুরু করব, সেইখানে হচ্ছে আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। ওকে, সো আমাদের হচ্ছে গেট প্যাকেজটা অলরেডি নিয়ে নিয়েছে, আমরা গেটের সেট আপটা মেবি জানি। সো আমরা যেটা করব, এই ম্যাটেরিয়াল অ্যাপের বদলে আমরা এখানে রিটার্ন করব গেট ম্যাটেরিয়াল অ্যাপ। ওকে, বাদ বাকি সব কিছু আমার ঠিকঠাক থাকবে যেরকম ছিল। অ্যান্ড আমরা যেটা করব, আমরা এই হোমের মধ্যে পাস করাবো হচ্ছে লগ ইন ভিউ।
আচ্ছা, চাইলে আমরা হচ্ছে একটা স্প্ল্যাশ স্ক্রিনও এখানে নিতে পারি। স্প্ল্যাশ স্প্ল্যাশ ভিউ। ওকে, সো মেইন ডট ডাটা থেকে আমি প্রথমে যাব হচ্ছে স্প্ল্যাশ ভিউতে, সরি। ওকে, সো আমি যাব হচ্ছে স্প্ল্যাশ ভিউতে, অ্যান্ড আমার এই জিনিসটুকু লাগবে না, কেটে দিচ্ছি। ওকে, অ্যান্ড ডিবাগ ব্যানারটাকেও আমি কেটে দিচ্ছি, ফলস। অ্যান্ড আমার হচ্ছে এই স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে আমি চলে আসছি। ওকে, সো আমি আগেই বলেছিলাম যে আমি হচ্ছে ওভারঅল ফোল্ডার স্ট্রাকচার বা আদার্স এই কোনো কিছু নিয়ে কাজ করতে চাচ্ছি না, যদিও তারপরেও একদমই না করলেও কীরকম দেখায়। আচ্ছা, ফোল্ডার স্ট্রাকচার না, জাস্ট আপনাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন বা আপনাদের কমন টাইপসের যে ডেটাগুলো বা কনফিগারেশন রিলেটেড যে ডেটাগুলো, সেই ডেটাগুলোকে অবভিয়াসলি আমাদের হচ্ছে কিছুটা হলেও এখানে স্ট্রাকচার ওয়াইজ রাখতে হবে। আচ্ছা, ফর এক্সাম্পল আমি হচ্ছে বডির মধ্যে আমি একটা কলাম নিয়ে নিলাম সেন্টার উইজেটের, এটা হচ্ছে আমি প্যারেন্ট হিসেবে রাখলাম, অ্যান্ড মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আমি সেন্টার করে দিলাম। ওকে, সো এইখানে আমি হচ্ছে চাইলে অ্যাপের নামটা লিখতে পারি, লেটস সে PW কন্ট্যাক্ট। আচ্ছা, আমার কমন নেমটাই আমি হচ্ছে ইউজ করে দিচ্ছি, অ্যান্ড আচ্ছা, আমি এই জিনিসগুলো কিন্তু আপনাদের হচ্ছে কোনো এক্সপ্লেনেশন এখানে দিচ্ছি না, কারণ অলরেডি হচ্ছে আপনাদের ইউআই নিয়ে বা উইজেটসগুলো নিয়ে অলরেডি ক্লাস হয়েছে। সো আই থিঙ্ক এই জিনিসগুলো অলরেডি আপনারা জানেন। ওকে, সো আমি চাইলে এখানে একটা সাবটাইটেল নিতে পারি, ওয়েলকাম টু PW কন্ট্যাক্টস, কিপ স্টোরিং your contacts. ওকে, সো আমি জাস্ট একদম বেসিক একটা হচ্ছে এখানে ডিজাইন আমি করে নিলাম, অ্যান্ড আমি চাইলে আরেকটা কাজ করতে পারি, এই দুইটা জিনিসকে আমি হচ্ছে একটা কলামের মধ্যে র্যাপ করতে পারি, অ্যান্ড আমি অ্যাকচুয়ালি আমার এই মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্টটাকে বলতে পারি যে স্পেস বিটুইন, অ্যান্ড স্পেস বিটুইন দিয়ে আমি এখানে প্রথমে একটা হচ্ছে এমটি টাইপের উইজেট দিব, লাইক আমার হচ্ছে সরি, আমি এখানে কোনো কিছু চাচ্ছি না, আমি চাচ্ছি একটা এমটি একটা সাইজড বক্স আমার এখানে দেখাক, সাইজ বক্স ডট শ্রিঙ্ক, দেন এইখানে আমি একটা সার্কেল প্রোগ্রেস ইন্ডিকেটর দেখাচ্ছি, জাস্ট একদম বেসিক একটা হচ্ছে যাতে কেউ বুঝতে পারে যে হ্যাঁ এটা হচ্ছে আমার একটা লোডিং স্ক্রিন বা স্প্ল্যাশ স্ক্রিন, এখানে কিছুক্ষণ সময় পরে আমার কোনো একটা কিছু এক্সিকিউট হবে। ওকে, সো আমি কলামটার প্যাডিংটা দিয়ে দিচ্ছি, অল সাইড 15 পিক্সেল। ওকে, অ্যান্ড আমার সেফ এরিয়া দিয়েও র্যাপ করে দিলে মেবি বেটার লাগবে, অ্যান্ড পারফেক্ট। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের আপাতত বেসিক, একদম বেসিক একটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। ওকে, ইভেন আমি চাইলে এখানে একটা আইকনও যুক্ত করতে পারি, আইকনস ডট কন্ট্যাক্টস। আচ্ছা, যদিও আমি হচ্ছে বেশি কিছু করব না বা করতে চাচ্ছি না অ্যাকচুয়ালি, লাস্ট 48-49 ঘন্টা ধরে ভাই আমি হচ্ছে একটা না জেগে আছি, সো প্যারা হয়ে যাবে। আচ্ছা, সো এইখান থেকে অ্যাকচুয়ালি সে যেটা করবে, কিছু সেকেন্ড পর আমার লগ ইন স্ক্রিনে সে সরাসরি রিডাইরেক্ট করে যাবে।
আচ্ছা, আমি চাইলে এইখানে হচ্ছে চাইলে কন্ট্রোলার ইউজ করতে পারি। গেট আমি যেহেতু হচ্ছে এইখানে স্টেট ম্যানেজমেন্টটা ব্যবহার করতেছি, সো আমি চাইলে অ্যাকচুয়ালি এখানে স্টেট ম্যানেজমেন্টটাকেও ইউজ করতে পারি, বাট আমি চাইলে এখানে স্টেটফুল উইজেটটাও ইউজ করে নিতে পারি, যেহেতু জাস্ট আমার এখানে সিম্পল একটা লজিক আপাতত জাস্ট এই স্ক্রিনটা থেকে আরেকটা স্ক্রিনে যাবে একটা সার্ভাইভাল টাইম পরে। আমি একটা কাজ করে দিচ্ছি, স্টেটলেস উইজেটের বদলে স্টেটফুল উইজেট নিয়ে নিচ্ছি। অ্যান্ড এইখানে আমি হচ্ছে ইনিট স্টেট কল করব। সো আমরা জানি যে বিল্ড ফাংশনটা কল হওয়ার আগেই আমার এই ইনিট ফাংশনটা কল হয়। সো অ্যাকচুয়ালি যখন সে স্টেট আই মিন স্ল্যাশ ভিউতে আসবে, তখনই তার একটা ফাংশন এখানে এক্সিকিউট হয়ে যাবে, সেটা হচ্ছে কি ফিউচার ডট ডিলেট। ওকে, সো ফিউচার ডট ডিলেট, সরি, আচ্ছা, সো ফিউচার ডট ডিলেট এই জিনিসটা বেসিক্যালি যে জিনিসটা নেয় সে হচ্ছে একটা ডিউরেশন নিবে অ্যান্ড সে একটা কলব্যাক ফাংশন নিবে। এই ডিউরেশনটা মূলত সে কতক্ষণ ডিলে করবে, অ্যান্ড এই কলব্যাক ফাংশনটা হচ্ছে সে এই ডিউরেশনটার পরে, দ্যাট মিন্স তার এই ডিলে টাইমটার পরে সে কোন কলব্যাক ফাংশনটাকে এক্সিকিউট করাবে। আচ্ছা, সো আমি ডিউরেশনটা, আরে ভাই, আচ্ছা, সো আমি এখানে ডিউরেশনটা সেট করে দিচ্ছি। লেটস সে আমি হচ্ছে 3 সেকেন্ডের একটা ডিউরেশন এখানে সেট করতেছি, অ্যান্ড সে অ্যাকচুয়ালি যেটা করবে 3 সেকেন্ড পর সে হচ্ছে গেট ডট টু করবে, কোনো একটা পেজে যাবে। কোন পেজে যাবে? সে হচ্ছে লগ ইন পেজে যাবে। আরে ভাই, এই ধূপধাপ উইন্ডোজে, ধূপধাপ ম্যাকে গেলে ঝামেলা। আচ্ছা, তো সে হচ্ছে লগ ইন ভিউতে যাবে। আচ্ছা, সরি, আমার এই জিনিসটা হচ্ছে বাইরে চলে আসছে, এই কলব্যাক ফাংশনের ভিতরে হবে অ্যাকচুয়ালি। ওকে, সো এইবারে আমি যখন অ্যাপ্লিকেশনটা আমি হচ্ছে এইবার হট রিস্টার্ট করব, অ্যান্ড সাথে সাথে তার হচ্ছে এই ইনিট স্টেটটা ওপেন হবে, অ্যান্ড সে হচ্ছে এই ফিউচার ডিলেট ফাংশনটাকে এক্সিকিউট করিয়ে দেন হচ্ছে আমার এই বিল্ড ফাংশনটাকে কল করবে, অ্যান্ড অ্যাকচুয়ালি সে 3 সেকেন্ড পর আমার এই লগ ইন ভিউতে চলে যাবে। সো আমি যদি অ্যাপটাকে হট রিস্টার্ট করি, এই যে আমার অ্যাপটা কিন্তু হচ্ছে লগ ইন ভিউতে চলে গেছে। ওকে, সো আমি চাইলে এখানে আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যেমন দেখেন আমি যদি এই স্ক্রিন থেকে এইবার হচ্ছে ব্যাক করি, এই যে সেক্ষেত্রে কিন্তু আমি আবার স্প্ল্যাশ স্ক্রিনে চলে আসতেছি। সো আমি হচ্ছে গেট ডট টু করেছি, দ্যাটস ওয়াই আমার হচ্ছে প্রিভিয়াস কনটেক্সটে আমি আসতে পারতেছি। আমি যেটা করব, গেট ডট অফ অল, আগের যত কনটেক্সট ছিল সবগুলা সে হচ্ছে রিমুভ করে দেন আমার হচ্ছে লগ ইন ভিউতে যাবে। ওকে, সো এইবার আমি আবার যাই, অ্যান্ড এই যে দেখুন গোয়িং টু রাউট, আমার রাউটে যাচ্ছে, অ্যান্ড রিমুভিং রাউট, অর্থাৎ আগের যত রাউট ছিল সমস্ত রাউটগুলো সে এইখানে রিমুভ করবে একটা একটা করে, অ্যান্ড আমি হচ্ছে এইবার চাইলে ব্যাকও করতে পারবো না। ওকে, সো আমি লগ ইনের কাজটা করে ফেলি। বডি আমি এটাকেও সেফ এরিয়াতে নিয়ে নিচ্ছি, যেহেতু আমার এখানে কোনো ধরনের আমি হচ্ছে অ্যাপ বার ইউজ করতে চাচ্ছি না আপাতত। সো আই ডোন্ট নো, ওকে, সো আমার এখানে অ্যাকচুয়ালি আমি যেটা করলাম, আমি বডিটাকে সরাসরি সেফ এরিয়া দিয়ে র্যাপ করলাম, অ্যান্ড ইন্টার কর্নারে আমি হচ্ছে 15 পিক্সেল করে একটা প্যাডিং ইউজ করেছি, অ্যান্ড এর মধ্যে আমি একটা কলাম নিয়ে নিয়েছি। আচ্ছা, সো ফার্স্ট থিং ফার্স্ট, আমার হচ্ছে একটা লগ ইন স্ক্রিন ডিজাইন, আমি হচ্ছে এই টাইপের একটা ডিজাইন করতে চাচ্ছি, বাট এই যে সোশ্যাল লগ ইনস বা আদার্স এই জিনিসগুলো আমি হচ্ছে করতে চাচ্ছি না, যেহেতু আমরা হচ্ছে এগুলোকে এখন ইমপ্লিমেন্ট করব না। সো আমরা বেসিক অথ যেহেতু ইউজ করব, সো আমাদের জন্য ফিল্ড হলেই এনাফ। ওকে, সো আমার টাইটেল অ্যান্ড সাব টাইটেলটাকে আমি ইউজ করে নিই। ফার্স্ট অফ অল সাইন ইন স্টাইল, টেক্সট স্টাইল,
ফন্ট ওয়েটসটাকে আমি ইউজ করব, ফন্ট সাইজটাকে আমি একটু বড় করে দিচ্ছি। অ্যান্ড ইন্টার কলামটাকে আমি হচ্ছে সেন্টার উইজেট দিয়ে র্যাপ করে দেই অ্যান্ড ডান। ওকে, দেন আমার সাবটাইটেলটা হাই ওয়েলকাম ওয়েলকাম ব্যাক। আম্মু চুপ বাবা। You have been missed. আচ্ছা, আমার হচ্ছে এটা টাইটেল অ্যান্ড সাবটাইটেল। ইভেন আমি চাইলে এই জিনিসটাকে, অর্থাৎ আমার এই যে টাইটেল অ্যান্ড সাবটাইটেলের যে অংশটুকু, এইটা আমি যদি একটু লক্ষ্য করি, আমার হচ্ছে অনেক জায়গায় কমন। যেমন আমি যদিও হচ্ছে আমার এই যে লগ ইন স্ক্রিন বা রেজিস্টার স্ক্রিনের ডিজাইনটা হচ্ছে অন্য একটা স্ক্রিন থেকে বা ইউআই থেকে নিয়েছি, বাট যেটা হচ্ছে ইন্টায়ার একটা কমপ্লিট ইউআই ইউএক্স ডিজাইন, তার মধ্যে দেখবেন এইখানে যেহেতু আছে আরও বাদবাকি যত জায়গায় অ্যাকচুয়ালি দরকার টাইটেল অ্যান্ড সাবটাইটেল রিলেটেড এই টাইপের উইজেটগুলো, সমস্ত জায়গায় আপনাদের এই সেম কোডগুলোই করা লাগতেছে। সো অ্যাকচুয়ালি এতগুলো লাইন কোড বারবার না করে আপনারা হচ্ছে এইটাকে কাস্টম উইজেট হিসাবে বিল্ড করে নিতে পারেন। জাস্ট সেই কাস্টম উইজেটটাকে কল করবেন অ্যান্ড টাইটেলের ভ্যালু অ্যান্ড সাবটাইটেলের ভ্যালু, এই টাইপে আপনারা হচ্ছে কাস্টম উইজেটটাকে বিল্ড আপ করে নিতে পারবেন। আচ্ছা, অ্যাকচুয়ালি কাস্টম উইজেট নিয়ে যেহেতু আপনাদের হচ্ছে আইডিয়া নাই বলতেছিলেন, সেক্ষেত্রে চলুন আমি হচ্ছে কাস্টম উইজেটটা আপনাদের দেখাই। আচ্ছা, অ্যাকচুয়ালি কাস্টম উইজেটটা কি বা কাস্টম উইজেট আসলে কোন জিনিসটাকে বলতেছি, সেটা হচ্ছে আপনাদের এমন কোনো একটা উইজেট বা এমন কোনো উইজেটের কম্বিনেশন যে জিনিসটা আমার ইন্টার অ্যাপের মধ্যে মাল্টিপল টাইম মাল্টিপল জায়গায় বারবার করে ইউজ করা লাগতেছে। সো ফর এক্সাম্পল, আপনাদের একটা কোনো একটা কোড বা কোনো একটা বাটনস বা কোনো একটা ফিল্ড ডিজাইন করার জন্যে বা ইউআইতে দেখানোর জন্যে 50 লাইনের একটা কোড করতে হচ্ছে। সো ওই জিনিসটাকে বারবার বারবার করে দেখানোর জন্যে আপনার কিন্তু ওই 50 লাইন কোড প্রত্যেকবারই হচ্ছে আপনার লেখা লাগতেছে বা কপি পেস্ট করে নেওয়া লাগতেছে। আবার ধরুন যে ওই কোনো একটা ডিজাইন করলেন, বাট ইন ফিউচার ওই ডিজাইনটার মধ্যে কোনো একটা কিছু হচ্ছে চেঞ্জেস দরকার আপনার, সেই চেঞ্জেসের ক্ষেত্রেও কিন্তু যতগুলো ফাইলসের মধ্যে আপনারা ওই ডিজাইনটা করেছেন, সমস্ত ফাইলসের মধ্যে গিয়ে গিয়ে আপনাদের ওই চেঞ্জেসটা করতে হবে। সো এই জিনিসগুলো কিন্তু আপনাদের জন্য মোটামুটি একটা প্যারা। ওকে, সো আমরা হচ্ছে একটা কাস্টম উইজেট ক্রিয়েট করি। সো অ্যাকচুয়ালি আমরা যেটা বলছিলাম যে কাস্টম উইজেটটা আসলে কেন ইউজ করব। সো এই যে আমাদের হচ্ছে 50-60 লাইনের কোড প্রত্যেকবার হচ্ছে কপি পেস্ট করতে হচ্ছে, বা ফিউচারে কোনো কিছু চেঞ্জ করার দরকার হলে আমাদের প্রত্যেকটা ফাইলে গিয়ে গিয়ে হচ্ছে ওই যে আবার চেঞ্জ করা লাগতেছে। সো এই প্যারাগুলো নেওয়ার থেকে আমরা হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে কমন আমাদের ইন্টার অ্যাপ্লিকেশনের মধ্যে, আমরা হচ্ছে দেখবো যে এই জিনিসটা ফ্রিকোয়েন্টলি ইউজ হচ্ছে, লাইক আমাদের অ্যাপ্লিকেশনের বাটনস বা হইতে পারে আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশনের টেক্সট ফিল্ড। সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে কমন। সো এই জিনিসগুলোকে আমি হচ্ছে কাস্টম বা রিইউজেবল উইজেট হিসাবে আমি হচ্ছে রিবিল্ড করে রাখবো। আচ্ছা, সো আমি ফর এক্সাম্পল আমি হচ্ছে এই দুইটা জিনিসকে হচ্ছে রিইউজেবল উইজেট হিসেবে ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমি যেটা করব, পুরা জিনিসটাকে আমি হচ্ছে এখানে কাট করে নিচ্ছি। বা আরেকটা হচ্ছে আপনাদের যদিও ইজিয়েস্ট একটা ওয়ে আছে এখানে, সেটা হচ্ছে যে উইজেটটাকে ধরে আপনারা হচ্ছে অ্যাকচুয়ালি রিইউজেবল উইজেট ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই উইজেটগুলোকে সিলেক্ট করবেন
অ্যান্ড রাইট ক্লিক করবেন। আমরা যদি এখানে দেখি সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে রিফ্যাক্টর নামে একটা অপশন পাবো। সো রিফ্যাক্টর থেকে আমরা এই যে একটা অপশন দেখতে পাচ্ছি এক্সট্র্যাক্ট মেথড অথবা এক্সট্র্যাক্ট ফ্লাটার উইজার্ডস। সো আমরা বেসিক্যালি যেটা করব, আমাদের যদি কনটেক্সটের দরকার হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে ফ্লাটার উইজার্ড হিসাবে বিল্ড করব, অর্থাৎ আমরা যে স্ক্যাফোল্ড যেরকম ইউজ করি বা স্টেটলেস উইজেটগুলো যেরকম ইউজ করি, সো সেম এরকম। বাট আমরা যদি কোনো ধরনের কনটেক্সট দরকার না হয় বা আমরা হচ্ছে মেথড টাইপে করতে চাই, লাইক আমাদের হচ্ছে মেইন ফাংশন, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এক রিফ্যাক্টর করতে পারি এক্সট্রাক্ট মেথড দিয়ে। বাট আমাদের ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল এই জিনিসটা ইউজ করে থাকি যে এক্সট্রাক্ট ফ্লাটার উইজেট। সো এইখানে যেটা হবে সে হচ্ছে পুরা জিনিসটাকে নিজেই টোটালি বিল্ড আপ করে দিবে, আই মিন রিইউজেবল হিসাবে সে ক্রিয়েট করে দিবে। যেমন আমি যদি হচ্ছে রিফ্যাক্টরে যাই, এক্সট্রাক্ট ফ্লাটার উইজেট, আচ্ছা আমাদের হচ্ছে এই ইন্টার কলামটা সহ মেবি ধরতে হবে। আচ্ছা এই যে, আচ্ছা আমি মেথডে চলে গেছি, সরি। আচ্ছা সো আমি যাব রিফ্যাক্টর, এক্সট্রাক্ট ফ্লাটার উইজেটস, অ্যান্ড এইখানে আমার উইজেটের নামটা দিতে হবে। সো উইজেটের নাম বলতে ওই যে আমরা যে দেই যে হচ্ছে স্ক্যাফোল্ড বা টেক্সট বা কলাম সেন্টার, এইগুলো কিন্তু এক একটা ক্লাস, আবার এই ক্লাসগুলোই হচ্ছে এক একটা উইজেট। সো আমাদের ক্ষেত্রে এইটা হবে একটা কাস্টম একটা উইজেট। সো উইজেটটার নাম কি হইতে পারে, লেটস সে আমরা দিতে পারি কাস্টম টাইটেল সাবটাইটেল উইজেট। ওকে, সো আমরা ইন্টারপ্রেস করার সাথে সাথে দেখুন এই যে ক্লাস আমাদের কিন্তু একটা সেপারেট একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেছে, অ্যান্ড সেই ক্লাসটার নাম হচ্ছে কাস্টম টাইটেল সাবটাইটেল উইজেট, অ্যান্ড এটা এক্সটেন্ড করতেছে স্টেটলেস উইজেটকে। ওকে, সো আমরা যদি এর ভিতরে দেখি অ্যাকচুয়ালি আমরা যে কোডটা করেছিলাম সেই কোডটাই, বাট সেই কোডটাই যদি থাকে সেই ক্ষেত্রে তো আমাদের লাভ নাই। যেমন দেখেন আমি হচ্ছে কলাম ইউজ করতেছি, কলাম নিয়ে নিলাম, অ্যান্ড আমার দরকার হচ্ছে ধরুন মাল্টিপল জায়গায় আমাদের এই জিনিসটা ব্যবহার করা দরকার, আই মিন আমার টাইটেল সাবটাইটেলটা দরকার, আমি চাচ্ছি ইউজ করতে, বাট যত জায়গায় আমি কপি পেস্ট করতেছি সমস্ত জায়গায় কিন্তু এই সেম লেখাটাই দেখাচ্ছে, বাট আমার ক্ষেত্রে কিন্তু তাহলে এটা অ্যাকচুয়ালি রিইউজেবল হলো না। সো রিইউজেবলের ক্ষেত্রে আমার যেটা লাগবে, আমি এই ভ্যালুগুলোকে আমি প্রোভাইড করে দিব। সো ভ্যালুগুলো প্রোভাইড করার জন্যে এইটা যেহেতু একটা ক্লাস, অ্যান্ড আমরা ডার্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে অবভিয়াসলি এই জিনিসটা দেখেছিলাম যে ক্লাসের কনস্ট্রাক্টর নামে একটা জিনিস কিন্তু আমরা হচ্ছে দেখেছিলাম। সো এইখানে বেসিক্যালি আমরা কনস্ট্রাক্টর ইউজ করে ভ্যালুগুলোকে নিয়ে আসবো। সো আমরা কী কী টাইপের ভ্যালু নিয়ে আসবো, অ্যান্ড সেই ভ্যালুগুলো কি কি হবে, যেমন আমরা হচ্ছে স্ট্রিং টাইপের একটা ভ্যালু নিব, আমরা ভ্যালুর ফিল্ডটা নেমটা দিয়ে দিচ্ছে এখানে টাইটেল, আরেকটা ভ্যালু লাগবে আমাদের সাবটাইটেল। ওকে, সাবটাইটেল, অ্যান্ড এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে যেহেতু নিয়ে আসবো সেক্ষেত্রে আমাদের কনস্ট্রাক্টরের মধ্যেও এই জিনিসটাকে রেজিস্টার করে দিতে হবে। সো আমরা রিকোয়ার্ড বলবো দিস ডট টাইটেল অ্যান্ড রিকোয়ার্ড দিস ডট সাবটাইটেল। আচ্ছা রিকোয়ার্ড বলতেছি কেন, কারণ এই যে আমরা বলে দিছি যে স্ট্রিং সরাসরি টাইটেল, বাট আমরা যদি বলতাম যে তুমি ভাই চাইলে স্ট্রিং দিতেও পারো, আই মিন টাইটেল দিতেও পারো নাও দিতে পারো, সেক্ষেত্রে আমি এইভাবে বলতাম যে স্ট্রিং এটা হচ্ছে না লেবল, আমরা একটা কোশ্চেন মার্ক দিয়ে দিতাম, দ্যাট মিন্স অ্যাকচুয়ালি সে বুঝাইতো যে ইট ক্যান বি নাল, এইটার ভ্যালু হচ্ছে নাল হইতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা এই রিকোয়ার্ড ট্যাগটা না ইউজ করলেও হয়তো কোনো সমস্যা নাই, এই যে দেখুন। বাট যদি আমরা এটা তুলে দেই সেক্ষেত্রে আমাদের মাস্ট বি রিকোয়ার্ড নামে কিওয়ার্ডটা ইউজ করতেই হবে। ওকে, সো আমাদের ক্ষেত্রে দুইটাই রিকোয়ার্ড, সো রিকোয়ার্ড দিস ডট টাইটেল অ্যান্ড সাবটাইটেল। ওকে, আচ্ছা এইবারের বিষয় হচ্ছে আমরা তো ইউজ করতেছি কনস্ট্রাক্টর থেকে ডাটা নিচ্ছি, বাট স্টিল আমরা যদি হচ্ছে এখানে কল করি লাইক কাস্টম টাইটেল সাবটাইটেল উইজেট, এই দেখুন এখন কিন্তু সে অ্যাকচুয়ালি আমার কাছ থেকে ডাটা চাচ্ছে, কী কী চাচ্ছে, তুমি ভাই টাইটেল দাও সাবটাইটেল দাও। সো লেটস সে টাইটেলটা হচ্ছে আমার সাইন ইন,
আচ্ছা, লেটস সে আমার কোন একটা টাইটেল আছে, কোন একটা সাবটাইটেল আমি হচ্ছে প্রোভাইড করে দিয়েছি, বাট স্টিল আমার ওই আগের ভ্যালুটাই দেখাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে আমার যে অ্যাকচুয়ালি যে উইজেটটা সে বিল্ড করতেছে, সেই বিল্ডের মধ্যে যদি আমি যাই, এই যে দেখুন টাইটেলগুলো বা সাবটাইটেলগুলো বা এই ভ্যালুগুলো কিন্তু সবগুলোই এখানে স্টিল স্ট্যাটিক ভ্যালু। বাট আমরা অ্যাকচুয়ালি এখানে যেটা করব, আমি কনস্ট্রাক্টর থেকে যে ভ্যালুগুলো নিয়ে আসতেছি সেই ভ্যালুগুলোকে আমি এখানে জাস্ট ইউজ করব। সো আমি এইখানে ইউজ করব, আমার সাইন ইনের জায়গায় ইউজ করব টাইটেল থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালু, অ্যান্ড এইখানে ইউজ করব আমি সাবটাইটেল থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালু, অ্যান্ড দ্যাটস ইট। এইবার যদি আমরা একবার রিলোড দিই, এই যে দেখুন এবার কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি যদি হচ্ছে ধরেন এই জিনিসটাকে মাল্টিপল টাইম আমি হচ্ছে কপি পেস্ট করতেছি, অ্যান্ড এই জিনিসগুলোকে আমি চেঞ্জ করতেছি, যাই আমি চেঞ্জ করি না কেন বা যে ভ্যালুই প্রোভাইড করি না কেন, সেই ভ্যালুগুলোই কিন্তু এবার আমার অ্যাকচুয়ালি রিবিল্ড হচ্ছে বা উইজেটে ইউআই ইন্টারফেসে দেখাচ্ছে এক কথায়। সো এই জিনিসটা কি আপনারা বুঝতে পেরেছেন যে রিউজেবল উইজেট বা কাস্টম উইজেট আমরা হচ্ছে কেন ইউজ করতেছি বা কিভাবে ইউজ জি করতেছি? স্যার। জি বুঝছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, এই উইজেটটা যদি আমরা অন্য কোনো ফোল্ডারে বা অন্য ফাইলে রাখে যদি আমরা অন্য কোনো পেজে ইউজ করতে চাই, সেটা করা যাবে না? জি, এটা মাস্ট বি করতে হবে যদি আপনার হচ্ছে এটা কমন ভ্যারিয়েবল, আই মিন কমন উইজেট থাকে, সেক্ষেত্রে এটা করতেই হবে। এটা তো জাস্ট আপনাদের দেখানোর জন্য হচ্ছে এখানে নিয়েছি, বাট এইটা অ্যাকচুয়ালি যেখানে থাকবে, যেমন ধরেন এটাকে আমি কাট করে দিলাম, নাই এটা। সো লাইব্রেরির ভিতরে আমি হচ্ছে ধরেন উইজেটস নামে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করে দিলাম, অ্যান্ড এর ভিতরে আমার যতগুলো কাস্টম উইজেট থাকবে সবগুলোকে আমি হচ্ছে এখানে ডিফাইন করে দিব। তো ধরেন কাস্টম টাইটেল, সাব টাইটেল, উইজেট, অ্যান্ড এইখানে এসে আমি হচ্ছে আমার যে কোডটা, সেই ইন্টায়ার কোডটাকে আমি হচ্ছে পেস্ট করব, এই যে আমার ক্লাসটা, অর্থাৎ এই কাস্টম যে আমার উইজেটটা ছিল এই উইজেটটার কোডটুকু। ওকে, এইবার কিন্তু দেখেন আমাকে হচ্ছে এইখানে স্টিল ইরোর দিচ্ছে, বাট আমি এইবার চাইলে ওই যে কাস্টম যে উইজেটসের মধ্যে রাখলাম এইখান থেকে আমি চাইলে এটাকে ইম্পোর্ট করে নিতে পারবো। এই যে ইম্পোর্ট অ্যাজ লাইব্রেরি অর প্যাকেজ, আমি যেভাবে করি যেভাবে করি কোনো সমস্যা নাই। জাস্ট আমি এটাকে ইম্পোর্ট করে নিব, অ্যান্ড আমাদের ইরো চলে যাবে। এই যে ইরো চলে গেছে। সো আমি চাইলে এবার যে কোনো উইজেটের মধ্যে গিয়েই বা আমার হচ্ছে যে কোনো স্ক্রিনের মধ্যে গিয়েই আমি হচ্ছে আমার এই উইজেটটাকে, কাস্টম উইজেটটাকে ইউজ করতে পারবো। ওকে, সো আমি কন্টিনিউ করছি। সো এইবারে আমার হচ্ছে ফিল্ড লাগবে। সেই ফিল্ডটা হচ্ছে ওই যে লগ ইনের জন্য। সো ইমেল আর হচ্ছে পাসওয়ার্ডের ফিল্ড। আমি এখানে ভাই আহামরি সময় দিতে চাচ্ছি না, যেহেতু আজকে আমি চাচ্ছি যে ইন্টার ইউআই ডিজাইনটাকেই কভার আপ করে দিতে। সো আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে যেটা থাকবে, এই যে আপনাদের যে কাস্টম উইজেট বা রিইউজেবল উইজেটের একটা বেসিক একটা এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পলটার উপর বেসড করে আপনারা যে লগ ইন ফিল্ডগুলো থাকবে বা ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার বা আদার্স যে ফিল্ডগুলো থাকবে, সেই ফিল্ডগুলোর জন্য কাস্টম একটা রিইউজেবল একটা হচ্ছে উইজেট আপনারা ক্রিয়েট করবেন। টেক্সট ফিল্ডের উইজেট আপনারা হচ্ছে ক্রিয়েট করবেন যেটা রিইউজেবল। ওই 120 লাইন, 150 লাইন, 200 লাইন কোড বারবার লেখা লাগবে না। জাস্ট আপনার হচ্ছে 5-6 লাইন কোডের মধ্যেই আপনাদের ইন্টার জিনিসটাই কভার আপ হয়ে যায়, যাতে এই ধরনের কোনো একটা কিছু আপনারা করে হচ্ছে আউটপুটটা দেখাবেন। ওকে, সো আমি এখানে নিয়ে নিচ্ছি টেক্সট ফর্ম ফিল্ড, অ্যান্ড আমি একটা ডেকোরেশন করে দিচ্ছি, ইনপুট ডেকোরেশন, বর্ডার, আউটলাইন, ইনপুট বর্ডার, বর্ডার রেডিয়াস ইউজ করে দিচ্ছি আমি 10। আচ্ছা ভাই, ইউআইতে আসলে আমি টোটালি ফোকাস দিচ্ছি না, আমি বারবার বলে নিচ্ছি। সো
আমি জাস্ট আমার মতে আমার এখন আপাতত আউটপুট দেখার জন্য যেভাবে বেটার মনে হচ্ছে আমি জাস্ট সেভাবেই রাখতেছি। আচ্ছা, আমি জাস্ট একটা লেভেল ইউজ করে দিই, লেভেল টেক্সট, লেটস এটা হচ্ছে ইমেল, আর আমার হচ্ছে হিন্ট টেক্সট দিয়ে দিচ্ছি একটা জাস্ট। সো হিন্ট টেক্সটটা হইতে পারে ইন্টারিয়র ইমেল। prefix icon icons dot email. ওকে, সো এই যে দেখেন আমি যদি ক্লিক করি আমার হচ্ছে এই যে দেখাচ্ছে ইন্টারিয়র ইমেল অ্যান্ড অ্যাকচুয়ালি আমি হচ্ছে কিছু একটা লিখতে পারতেছি। ওকে, আমি এইটা রিউজেবল উইজেট আপনাদের থেকে হচ্ছে আউটপুট হিসেবে চাই। এই যে কোডটুকু করলাম এই কোডটাকে আমি হচ্ছে আপাতত জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। বাট দেখেন আমার হচ্ছে এখানে কপি পেস্ট করতে কতগুলো লাইন এখানে হচ্ছে হয়ে যাচ্ছে, যদিও এই টেক্সট ফর্ম ফিল্ডের মধ্যে কোনো আহামরি ডেকোরেশন বা কোনো ফাংশনালিটি কোনো কিছুই নাই, জাস্ট বেসিক একটা হচ্ছে টেক্সট ফর্ম ফিল্ড আমি নিয়ে রেখেছি। সো দ্যাটস ওয়াই এটাকে ছোট মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমাদের ফর্ম ফিল্ডের কোডগুলো অনেক বড়, অনেক বেশি লাইনের হয়ে যায়। সো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে সমস্যা। সো অবভিয়াসলি কাস্টম বা রিউজেবল উইজেট ইউজ করা গুড প্র্যাকটিস। আচ্ছা, সো এটা হচ্ছে আমার পাসওয়ার্ডের ফিল্ড অ্যান্ড ইন্টারিয়র পাসওয়ার্ড। ওকে, আমার হচ্ছে এটা অফ সিকিউর টেক্সট হবে, অফ সিকিউর টেক্সট ট্রু। ওকে, সো আমি এখানে ইমেল লিখতে পারবো অ্যান্ড এটা হচ্ছে আমার পাসওয়ার্ডের ফিল্ড অ্যান্ড পাসওয়ার্ডের ফিল্ডটাতে কোনো টেক্সট দেখাবে না। ওকে, পারফেক্ট। ওকে, দেন আমার হচ্ছে একটা বাটন লাগবে, যে বাটনটার মধ্যে ক্লিক করে আমি হচ্ছে লগ ইন করবো। আচ্ছা, সো এই যে বাটনটা, এই বাটনটার কোডটাও হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনারা কাস্টম বা রিউজেবল উইজেট যেটাই বলেন সেটা হিসাবে আপনারা হচ্ছে এই বাটনটাকেও জেনারেট করে নেবেন আপনাদের টাস্ক হিসেবে। তাহলে এই দুইটা জিনিস থাকবে, ফর্ম ফিল্ড আর হচ্ছে বাটন। যদি আপনারা এই ছোট্ট কোডটুকু বুঝে থাকেন সেক্ষেত্রে আশা করব যে আপনারা এই ইন্টার জিনিসটাকে পারবেন। শুধু এই জিনিসটাই না, আসলে যদি আপনারা ডার্টের ক্লাসগুলো ভালোভাবে করে থাকেন বা ডার্টটা অ্যাকচুয়ালি বুঝে থাকেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইজি। যে কোনো ধরনের লজিক হোক, যে কোনো ধরনের আপনাদের বড় ধরনের বিজনেস লজিক, কোনো ধরনের সমস্যা নাই। আপনারা হচ্ছে যদি ডার্ট বুঝে থাকেন কনসেপ্ট, সেক্ষেত্রে আশা করি বুঝে যাবেন। ওকে, সো আমি এটাকে সাইজ বক্স দিয়ে র্যাপ করে দিচ্ছি। ওকে, সো আমি আর এখানে ভাই আপাতত কিছু করছি না। আমার লগ ইন অ্যান্ড আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সাইন ইনের জন্য, সরি রেজিস্টারের জন্য। কি কালার যেন, কালারটা তো মেবি নাই, ব্যাপার না, কালার নিয়ে আসি। কালার 0xFF আমাদের কালার কোড, অ্যান্ড এটা হচ্ছে আমাদের লগ ইন টেক্সট। ফন্ট সাইজটাকে একটু বাড়াই, ফন্ট উইডথটাকে একটু বোল্ড করি, কালারটা হবে হচ্ছে হোয়াইট। ওকে, আমার মোটামুটি বেসিক একটা ডিজাইন এখানে ডান।
আচ্ছা, এবার হচ্ছে আমার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে সে হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আচ্ছা, সো আমি একটা রো নিয়ে নিচ্ছি। এটাকে চাইলে আপনারা রিচ টেক্সট দিয়েও করতে পারেন। মেবি আপনাদের রিচ টেক্সট অলরেডি হচ্ছে দেখানো হয়েছে কিনা, আই ডোন্ট নো। টেক্সট বাটন অন প্রেসে অ্যাকচুয়ালি সে কি করবে, গ্যাচ ডট টু, সে কোথায় যাবে, রেজিস্টার ভিউতে যাবে। আমার রেজিস্টার ভিউ মেবি এখানে নেওয়া নাই, আমি রেজিস্টার ভিউটা হচ্ছে নিয়ে নিচ্ছি। সো রেজিস্টার ভিউ, ওকে। সো সে যাবে রেজিস্টার ভিউতে, অ্যান্ড এইখানে চাইল্ড হিসাবে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি যে ক্রিয়েট এ অ্যাকাউন্টস। ক্রিয়েট, আর আমি চাইলে এখানে সরাসরি বলে দিতে পারি যে সাইন আপ। ডান, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেন্টার, ওকে। সো আমার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, আমি এই বাটনে যদি প্রেস করি সেক্ষেত্রে আমি আবার এই রেজিস্টার নামে যে স্ক্রিন, এই স্ক্রিনে চলে আসতেছি। আচ্ছা, আমি অ্যাজ ইউজুয়াল আমার এই যে লগ ইনের যে কোডটা ছিল, পুরা কোডটাকে আমি হচ্ছে কপি অ্যান্ড পেস্ট করে মেরে দিচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে এখানে জাস্ট টাইটেল অ্যান্ড সাবটাইটেলটাকে চেঞ্জ করব। আচ্ছা, পুরাটা কপি পেস্ট করে দেওয়ার কারণ হচ্ছে আমি আসলে কোনো স্ট্রাকচার এখানে মেনটেন করছি না, টোটালি কোনো স্ট্রাকচার মেনটেন করছি না। আমি জাস্ট ইউআইটা আপাতত কভার আপ করে যাচ্ছি। কেউ কিছু বলবেন? অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যদি থাকে সেক্ষেত্রে সে কী করবে, সাইন ইন করবে, অ্যান্ড সে যখন সাইন ইন বাটনে ক্লিক করবে সেক্ষেত্রে সে গেট ডট ব্যাক করবে। আচ্ছা, গেট ডট ব্যাক করবে কারণ সে হচ্ছে অলরেডি লগ ইন স্ক্রিন থেকেই আসতেছিল। সো লগ ইন স্ক্রিন থেকে যে আসলো, এইবার যদি হচ্ছে আবার সে লগ ইন স্ক্রিনে ব্যাক করতে চায় সেক্ষেত্রে গেট ডট ব্যাকের মাধ্যমে আগের কনটেক্সটে আমি হচ্ছে চলে যেতে পারবো। সো যেমন দেখেন এই যে সাইন ইন। আচ্ছা, সাইন বানানটা মেবি আমার ভুল হয়েছে এখানে, দেখি। আচ্ছা, সো সাইন আপ, অ্যান্ড আমার সাইন আপের ক্ষেত্রে এখানে ফিল্ডগুলো একটু বাড়বে। সো আমার হচ্ছে নেম নেওয়া লাগবে। আচ্ছা, জাস্ট আমি একটা ফিল্ডই বাড়াই, যে নেম, ইন্টারিয়র ফুল নেম, অ্যান্ড আইকনটা হবে হচ্ছে পারসন। ওকে, মোটামুটি আমাদের হচ্ছে চলবে। আচ্ছা, কেউ মেবি হ্যান্ড রেজ করেছিলেন নাকি, সাউন্ড করলো। জি ভাই বলুন। ভাইয়া, জি বলুন ভাই। এইখানে তো প্রোফাইল ক্রিয়েট করার সময় মানে নিজের পিকচারও দেওয়ার লাগে, এটা কেমন করে আমরা দেবো? জি জি, পিকচার, প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার হচ্ছে আপনারা ইমেজ স্পিকার প্যাকেজের মাধ্যমে আপনাদের ডেটাগুলোকে, ফাইলস ডেটাগুলোকে নিয়ে তারপর হচ্ছে আপলোড দিতে হবে। যদি আপনারা ফায়ারবেস ইউজ করেন সেক্ষেত্রে ফায়ারবেসের স্টোরেজে আপলোড দিয়ে লিঙ্কটা নিতে হবে। আর যদি আপনারা হচ্ছে কোনো ব্যাকএন্ড সিস্টেম ইউজ করেন সেক্ষেত্রে তো জাস্ট তাকে ইমেজটা আপনি দিয়ে দিবেন, বাদ বাকি কাজ সেই করে আপনাকে হচ্ছে ইউআরএল প্রোভাইড করবে। যদিও আপনার ফায়ারবেস স্টোরেজটা আপাতত ফ্রি ভার্সনে হচ্ছে ইউজ করা যায় না, বাট আমি ট্রাই করব যে ফায়ারবেসের স্টোরেজের কাজটা দেখায় দেওয়ার জন্য, বা যদি পসিবল না হয় মোটামুটি ভালো একটা রিসোর্স প্রোভাইড করে দেওয়ার জন্য। বাট দেখা যাক, আগে হচ্ছে আমরা কন্টিনিউ করতে থাকি। ভাই একটু পরে দেখায় রে, এটা আমাদের ওইটা তো ইম্পর্টেন্ট একটু আছে। আমি হচ্ছে লজিক্যাল কাজগুলো দেখাই দিবনি, সমস্যা নাই, যদি পসিবল হয়।
ওকে ভাইয়া। ওকে, আচ্ছা, সো ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে আমার নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড মোটামুটি এই পর্যন্তই থাকুক। আমি সর্বোচ্চ হইলে এখানে বলতে পারি যে ভাই তুমি কনফার্ম করো তোমার পাসওয়ার্ডটা। কনফার্ম পাসওয়ার্ড অ্যান্ড আচ্ছা, অ্যান্ড এখানে হবে হচ্ছে সাইন আপ। ওকে, সো নেম, ইমেল, আমার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, আপনারা কি ভ্যালিডেশন নিয়ে কাজ করছেন? ভাই ওইটা আমরা করছিলাম, বাট পরবর্তী ব্যাচ জি আছে। না ভাই, আমরা করি নাই। ও ওকে, আমি হচ্ছে যখন ইন্টিগ্রেশন করব আমি সাথে হচ্ছে ভ্যালিডেশনগুলো সহ এখানে ইন্টিগ্রেশন করে দিব, সমস্যা নাই। আচ্ছা, আমার হচ্ছে এইগুলোর স্ক্রিন ডান। আচ্ছা, সো সাইন ইন অ্যান্ড আমি যখন লগ ইনে প্রেস করব তখন আপাতত আমি চলে যাই হচ্ছে কই যাব, কোথায় 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 গেল সেটা, এইখানে। আচ্ছা, যখন আমি হচ্ছে লগ ইনে প্রেস করব তখন আমি হচ্ছে আমাদের হোম স্ক্রিনে চলে যাই আপাতত, জাস্ট ডিজাইনগুলো কভার আপ করার জন্য। সো ভিউস অ্যান্ড আমি হচ্ছে হোম নামে একটা ডাইরেক্টরি অ্যান্ড তার ভিতরে একটা ডার্ট ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। অনেক দিন পরে ভাই এই ফোল্ডার স্ট্রাকচারে কাজ করতেছি। ওকে, সো আমি যখন এই স্ক্রিনটাতে এই বাটনটাতে প্রেস করব আপাতত উইদাউট এনি কাইন্ড অফ ভ্যালিডেশন, আমি সরাসরি আমি হচ্ছে গেট ডট টু করবো আমার হোম ভিউতে। ওকে, সো আমি যখন ক্লিক করছি এই যে দেখুন আমি কিন্তু অলরেডি হোম ভিউতে চলে আসছি এবার। আচ্ছা, সো মোবাইলটা নিয়ে নেই অ্যান্ড আমার অ্যাপ বার ইউজ করে নিচ্ছি একটা। আচ্ছা, সো আমি একটা অ্যাপ বার নিয়ে নিচ্ছি অ্যান্ড অ্যাপ বার দ্যাটস, আমি একটা টাইটেল ইউজ করব জাস্ট যে ফোন বুক। আচ্ছা, আমি লিডিংটাকে অটোমেটিক্যালি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি না, সো ফলস। ওকে, সো আমি অ্যাকচুয়ালি এখানে আসলে কোনো ধরনের ডিজাইন ওইভাবে করতেছি না। টাইটেল আমার এই অ্যাপবারটাও আমার এই মেইন ফোন বুকের মধ্যে নাই, আমি জাস্ট এটা দেখার জন্য এখানে জাস্ট দিয়ে দিয়েছি। আচ্ছা, সো বডিতে আমার অ্যাকচুয়ালি এইবার যেটা হবে আমার এই ডেটাগুলো শো করবে, অর্থাৎ আমার যে কন্ট্যাক্টসগুলো সেই কন্ট্যাক্টসগুলো এখানে আমি শো করাবো। ওকে, একটা কাজ করি, আচ্ছা, আমি হচ্ছে একটা লিস্ট ক্রিয়েট করে নেই, লিস্ট অফ ম্যাপ কন্ট্যাক্টস। ওকে, নেম ধরেন এমডি সিরাজুল ইসলাম, তার ফোন নাম্বার হচ্ছে ওকে। আচ্ছা, ধরেন আমার কাছে হচ্ছে এই তিনটা ডেটা আছে, আমি হচ্ছে পুরো জিনিসটাকে ধরে কয়েকবার পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, ধরেন আমার কাছে অনেকগুলো ফোন বুকের ডেটা আছে, অথবা একটা কাজ করি,
আমার কন্টাক্টসের জন্য আমি একটা জেসন ছিল কন্টাক্টস আচ্ছা আমি হচ্ছে আমার এই কন্টাক্টসের একটা জেসন ছিল অলরেডি সেই জেসনটাকে ইউজ করি সো এইটা আচ্ছা আমার কাছে দেখেন একটা হচ্ছে ইন্টার একটা লিস্ট আছে অ্যান্ড এই লিস্টটার টাইপটা হচ্ছে লিস্ট অফ ম্যাপ ডেটা অ্যান্ড এর লিস্টটার নাম হচ্ছে কন্ট্যাক্টস অ্যান্ড এর মধ্যে অ্যাকচুয়ালি আমার কিছু ম্যাপ আকারে ডেটা আছে সো কিছু কি ভ্যালু সো আইডি নেম ইমেল ফোন সো আশা করি এই লিস্ট ম্যাপ এইগুলো নিয়ে আপনাদের কোনো ধরনের সমস্যা থাকার কথা না ডার্টের ক্লাস করানো হয়েছে যদি ঠিকঠাকভাবে করে থাকেন বা বুঝে থাকেন ওকে সো আমরা অ্যাকচুয়ালি এইবার যেটা করব আমাদের এই কন্ট্যাক্টসের যে লিস্টগুলো সেই লিস্টগুলোকে আমি হচ্ছে একটা ম্যাপে কনভার্ট করব দেন ইন্ডিভিজুয়ালি সমস্ত ম্যাপগুলোকে ধরে ধরে একটা উইজেটে রিভিল করব অ্যান্ড দেন এই পুরা জিনিসটাকে একটা হচ্ছে লিস্ট আকারে আমি হচ্ছে আবার কনভার্ট করে দিব সো কন্ট্যাক্টস ডট এইটাকে আমি আগে ম্যাপ করব সো ম্যাপ করলে অ্যাকচুয়ালি আমি যেটা পাবো সেটা হচ্ছে এই প্রত্যেকটা আইটেমের একটা সেপারেট একটা ভ্যালু সেপারেট একটা ডেটা এই যে এর মধ্যে প্রত্যেকটা ম্যাপ ডেটা আমি পাবো এই লিস্টে থেকে আচ্ছা সো সে কী করবে অ্যাকচুয়ালি দেখেন আমি হচ্ছে আরেকটু এক্সপ্লেন করে দিই যদি ম্যাপের মধ্যে হোভার করি সে দেখুন সে বেসিক্যালি হচ্ছে একটা ফাংশন সে হচ্ছে একটা কলব্যাক ফাংশন রিটার্ন করবে বাট এই ফাংশনের সাথে সে হচ্ছে একটা ভ্যালু সে নিজে নিয়ে আসতেছে ম্যাপ টাইপের ম্যাপ অফ ডাইনামিক টাইপের ডেটা নিয়ে আসতেছে কোত্থেকে এই যে এইগুলো হচ্ছে আমার ম্যাপ অফ ডাইনামিক ডেটা ধরেন আমি হচ্ছে এখানে যদি তাকে বলে দিই যে ম্যাপ অফ স্ট্রিং আচ্ছা স্ট্রিং দিলে তো ইরোরই দিবে আচ্ছা ম্যাপ অফ স্ট্রিং ডাইনামিক আচ্ছা তো এইবার দেখেন এই জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যদি আমি হোভার করি এইবার এই যে এইবার সে কি নিয়ে আসতেছে ফাংশনের সাথে সে হচ্ছে ম্যাপ অফ স্ট্রিং ডাইনামিক টাইপের ডেটা নিয়ে আসতেছে অর্থাৎ অ্যাকচুয়ালি সে এই এক একটা সেপারেট ভ্যালুকে নিয়ে আসতেছে সেপারেট ম্যাপ জেসনটাকে নিয়ে আসতেছে ওকে সো তাহলে আমি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করি সো ধরেন এখানে হচ্ছে আমার কন্ট্যাক্ট যেহেতু আমি ইন্ডিভিজুয়াল একটা জেসন পাচ্ছি অর্থাৎ একটা কন্ট্যাক্ট পাচ্ছি সো কন্ট্যাক্ট হিসেবে আমি রাখতে পারি ওকে দেন এইখানে অ্যাকচুয়ালি আমি কোন উইজেটটা দিয়ে রিবিল্ড করব সেইটা বলতে পারি বা যে কোনো কিছু আমি হচ্ছে এখানে রিটার্ন করতে পারি যে কোনো উইজেট সো ধরুন আমি হচ্ছে এখানে একটা কার্ড উইজেট আপাতত রিটার্ন করলাম অ্যান্ড এই পুরা জিনিসটাকে অর্থাৎ এই কন্ট্যাক্টসটাকে তো আমি হচ্ছে ম্যাপে কনভার্ট করে দিয়েছিলাম এটা ওয়ান কাইন্ড অফ লুপ হিসাবে কাজ করবে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে বারবার করে আসবে অ্যান্ড বারবার করে সে হচ্ছে কার্ড দিয়ে এই ইন্ডিভিজুয়াল এলিমেন্টটাকে সে হচ্ছে বিল্ড করবে আচ্ছা দেন এই পুরো জিনিসটাকে আমি হচ্ছে আবার লিস্টে কনভার্ট করব সো ডট টু লিস্ট আচ্ছা ইরর দিচ্ছে লিস্ট অফ কার্ড আচ্ছা সরি আমি সরাসরি বডির মধ্যে ইউজ করতেছি আচ্ছা এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কলামের মধ্যে ইউজ করতে হবে অ্যান্ড চাইল্ডটা কি নাই চাইল্ড নাই হচ্ছে একটা লিস্ট অফ উইজেট সো আমি এইখানে হচ্ছে এই লিস্টটা না দিয়ে এইবার এই জিনিসটাকে দিব সো এইবার সে অ্যাকচুয়ালি যেটা করতেছে এটা কিন্তু সে একটা লিস্ট অফ উইজেট দিচ্ছে কি উইজেট লিস্ট অফ কার্ড উইজেট এই যে দেখুন প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি যদি হোভার করি সেক্ষেত্রে সে অ্যাকচুয়ালি বলবে যে জিনিসটা কি রিটার্ন করতেছে এর রিটার্ন টাইপ কি এর মধ্যে কোন কোন ভ্যারিয়েবলগুলো নেওয়া যাবে কোন কোন প্যারামিটার্সগুলো রিকোয়ার্ড কোন কোনগুলো অপশনাল বা কোন প্যারামিটারগুলো অ্যাভেলেবল আপনারা ইউজ করতে পারবেন সমস্ত কিছু ওকে সো আমি যদি এবার হচ্ছে একবার রিলোড দেই কিছু দেখতে পাওয়ার কথা মেবি আর
আচ্ছা, কার্ডের মধ্যে আমি হচ্ছে চাইল্ড ইউজ করি, অ্যান্ড আমি এখানে একটা লিস্ট টাইল নিয়ে নিচ্ছি। আচ্ছা, লিস্ট টাইল, অ্যান্ড লিডিং হিসাবে আমি একটা সার্কেল অ্যাভাটার নিব, অ্যান্ড টাইটেল হিসাবে আমি বলতেছি একটা টেক্সট ফর নাও এমডি সিরাজুল ইসলাম, অ্যান্ড সাবটাইটেল নিচ্ছি আমি টেক্সট ফর নাও দিস ওয়ান। এই যে আমার কিন্তু এইবার কোনো ধরনের সমস্যা নাই, আমার ডেটাগুলো কিন্তু চলে আসছে। আচ্ছা, আমি একটা কাজ করব, এই যে আমার যে কলাম, এই কলামটাকে আমি হচ্ছে চাচ্ছি যে স্ক্রল করতে। এখন দেখেন আমি যদি চাই যে হচ্ছে উপর দিকে টানতে, সেক্ষেত্রে কিন্তু স্ক্রল করতে পারতেছি না। সো এই ক্ষেত্রে আমি হচ্ছে এটাকে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ নামে একটা উইজেট দিয়ে র্যাপ করতে পারি। সেক্ষেত্রে সে অ্যাকচুয়ালি যেটা করবে, এর ফিজিক্সটা চেঞ্জ করে দিবে, আমার এই ইন্টার উইজেটটার ফিজিক্স চেঞ্জ করে দিবে, অ্যান্ড আমি চাইলে এটাকে স্ক্রল করতে পারবো। যেমন ধরেন সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, এই যে এইবার চাইলে আমি স্ক্রল করতে পারতেছি। আবারও আমি যদি চাই যে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ ইউজ করব না, সরাসরি আমি কলামের বদলে এখানে লিস্ট ভিউ ইউজ করতে পারি। ওকে, এইবারও আমার সমস্যাটা ফেস হয়ে যাবে, এই যে আমার হচ্ছে সলিউশন হয়ে যাবে আর কি। এই যে ওকে, স্কল্ড আন্ডার এলিভেশন আমি 0 করে দিচ্ছি। আচ্ছা, এই যে স্কল্ড আন্ডার এলিভেশন আমি 0 করলাম, কেন করলাম কেউ আমাকে একটু বলতে পারবেন কি, যে আসলে কেন করতেছি এই জিনিসটুকু? ওই যে একবার স্ক্রল করলে যেন এলিভেশন না হয় আর কি। ওকে, থ্যাংক ইউ। এই যে দেখেন আমি যখন এটা ছাড়া দিচ্ছি, আমি যখন এই যে স্ক্রল করতেছি, ওই যে উপরে একটা হচ্ছে এই যে শ্যাডো চলে আসতেছে। এই শ্যাডোটা যদিও আপনাদের অনেক অ্যাপের ক্ষেত্রে দরকার বা রিকোয়ারমেন্টের সাথে এই জিনিসটা লাগে, বাট ধরেন যে আমার লাগবে না, তো সেক্ষেত্রে আমি হচ্ছে এই জিনিসটাকে স্কল্ড আন্ডার এলিভেশন 0 দিতে পারি, অ্যান্ড এলিভেশনটাকে 0 করলেই আমার এই জিনিসটা ফিক্স হয়ে যাওয়ার কথা। বাট না হইলে ভাই আপাতত আমার দোষ না। ওকে, লগ ইন। শ্যাডো কালার না হইলো তাহলে আমার দোষ না। আচ্ছা, এইখানে ভাই সময় নষ্ট করবো না। আচ্ছা, সো এইখানে দেখেন সে অ্যাকচুয়ালি যেটা করতেছে, আমার কিন্তু ডেটাগুলো সে ঠিকঠাকভাবেই সে হচ্ছে এখানে আমার চিলড্রেনের মধ্যে বসাচ্ছে, অ্যান্ড সে কার্ড উইজেটটা রিটার্ন করতেছে, আই মিন বিল্ড করতেছে, লিস্ট স্টাইলটাকে বিল্ড করতেছে, সব কিছু পারফেক্ট। বাট পারফেক্ট না আসলে কি, পারফেক্ট না হচ্ছে এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো অ্যাকচুয়ালি আমার না, সেই ডেটাগুলো আমার এই যে এখানে যে ডেটা আমি বলে দিছি বা লিখে দিছি সেইটা সে শো করাচ্ছে। বাট আমি অ্যাকচুয়ালি চাই যে তুমি ভাই আমাকে হচ্ছে এই ডেটাগুলো দাও, কন্ট্যাক্টসের মধ্যে যে ডেটাগুলো পাচ্ছ এই ডেটাগুলো দাও। আচ্ছা, এইখানে কিন্তু আমি চাইলে হচ্ছে লিস্ট ভিউ ডট বিল্ডারও ইউজ করতে পারতাম, বাট মেবি আপনাদের অলরেডি লিস্ট ভিউ ডট বিল্ডার অলরেডি কভার আপ করা হয়ে গেছে, বা আপনাদের কিছুটা হলেও আইডিয়া আছে। সো এইটা অনেকেরই, বা যারা বিগিনার তাদের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা জানা নাই। সো দ্যাটস ওয়াই আপনাদের এই জিনিসটা বলে দেওয়া, যে এইভাবে চাইলেও আপনারা হচ্ছে কোনো একটা লিস্টকে আপনারা হচ্ছে ম্যাপ আকারে বা হচ্ছে এলিমেন্ট আকারে হচ্ছে বিল্ড করতে পারবেন। ওকে, আচ্ছা, সো এইখানে দেখেন আমি কি পাচ্ছি, আমি হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট পাচ্ছি। এই কন্ট্যাক্টটা আসলে কি, কন্ট্যাক্টটা হচ্ছে এই যেইগুলা প্রত্যেকটা জেইসনকে বা প্রত্যেকটা অবজেক্টকে আমি পাচ্ছি। এবার যেহেতু আমি অবজেক্ট পাচ্ছি, সো কোনো একটা ম্যাপে থেকে আমি যদি কোনো একটা ধরেন আমি ম্যাপে থেকে আমার এই ইমেলটা আমি চাচ্ছি, বা আমি হচ্ছে ম্যাপে থেকে আমার এইটা চাচ্ছি, এই জিনিসটুকুকে, সো সেই ক্ষেত্রে আমি কিভাবে পাবো এই ভ্যালুটাকে, আমাকে একটু বলুন তো কেউ। ধরেন আমি এই ইলমা এই জিনিসটুকুকে দেখাতে চাচ্ছি শুধুমাত্র। জি, মাহবুব আলম ভাই বলুন।
ভাই ওইখানে আমার কোন ইন্ডেক্স গুলো দেখান লাগবে, কিতে দেখান লাগবে, মানে আমরা কি। কন্টাক্টস এর ইন্ডেক্স ধরে কাজটা করতে হবে। আচ্ছা, এই যে দেখেন এইখানেই হচ্ছে একটু কাহিনী বা এক পালা গান। সেটা হচ্ছে আপনারা যেটা করছিলেন লিস্ট ভিউ ডট বিল্ডার, লিস্ট ভিউ ডট বিল্ডারের ক্ষেত্রে ভাই ইন্ডেক্স ধরে হচ্ছে লিস্ট ভিউ ডট বিল্ডার দেন, একটা কনটেক্সট সে হচ্ছে রিটার্ন করে আপনাকে, একটা ইন্ডেক্স রিটার্ন করে, সেই ইন্ডেক্স ধরে ধরে আপনি হচ্ছে কাজ করতে পারেন। বাট এইটা দেখেন অ্যাকচুয়ালি কী করছে, আমার এখানে কয়টা ইন্ডেক্স আছে, কয়টা আইটেম কাউন্ট আছে, কিছুই কিন্তু বলা লাগে নাই, সে নিজে থেকেই সব কিছু নিয়ে নিছে। কারণ অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এই যে লিস্টটা আছে এই লিস্টটাকেই ম্যাপ করছি, আই মিন ম্যাপে কনভার্ট করছি, অ্যান্ড সে হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে একটা এলিমেন্ট দিছে। সো সেই এলিমেন্টটা কি আমার হচ্ছে অ্যাকচুয়ালি এই যে প্রত্যেকটা এলিমেন্ট, এই যে যে প্রত্যেকটা এলিমেন্টটা। সো যেহেতু আমি অলরেডি এলিমেন্ট প্রত্যেকটার অ্যাক্সেস পাচ্ছি, সো আমার আসলে এখানে ইন্ডেক্সের কোনো দরকার নাই। কেন দরকার নাই? কারণ এই যে এই কন্ট্যাক্টটাই হচ্ছে আমার প্রত্যেকটা আইটেমের বা প্রত্যেকটা এলিমেন্টের হচ্ছে এই কী বলে অ্যাক্সেসেবল একটা পয়েন্ট। সো আমি অ্যাক্সেস করার জন্য তাহলে এবার কি করতে পারবো, আমি জাস্ট বলবো যে কন্ট্যাক্ট, অর্থাৎ আমি ম্যাপের ভিতরে ঢুকলাম অ্যান্ড আমি বলতে চাচ্ছি যে কন্ট্যাক্টের যে নেম নামে যে কিটা আছে এই কি এর ভ্যালুটা তুমি আমাকে দেখাও। ওকে, সো কন্ট্যাক্টের নেম নামে কি এর ভ্যালু, অ্যান্ড এইখানে সেম থিং, তুমি আমাকে ভাই কি দেখাবা, কন্ট্যাক্টের যে ফোন নাম্বারের ভ্যালুটা আছে তুমি আমাকে ফোন নাম্বারের ভ্যালু দেখাও। আসলে কি ফোন নাম্বারের ভ্যালু আছে? হ্যাঁ আছে। সরি, এটা নেম হয়ে গেছে। আচ্ছা, কন্ট্যাক্টের ফোন নাম্বারের ভ্যালুটা তুমি আমাকে দেখাও। এই যে দেখেন, ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং, আমাদের কাজ কিন্তু এখানে হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা প্যাডিং ইউজ করি, দেখতে একটু ভালো লাগবে। ওকে, এটাতে আইটেম কাউন্ট টাউন্ট কিছু দেওয়া লাগবে না, অটোমেটিক হয়ে যাবে না? সব কিছু হয়ে যাবে, কারণ আমরা হচ্ছে অলরেডি এর প্যারেন্ট যে লিস্ট সেই লিস্টটাকেই ধরে নিছি, এই লিস্ট থেকেই অ্যাকচুয়ালি সে হচ্ছে কনভার্ট করতেছে। সো সে এখানে অ্যাকচুয়ালি ফর লুপ ইউজ করতেছে, ফর লুপ না যদিও, এটা ওয়ান কাইন্ড অফ লুপ। সে লুপ করবে এই লিস্টের মধ্যে, অ্যান্ড যতগুলো ডেটা থাকবে সবগুলো ডেটাতে সে হচ্ছে একটা একটা করে লুপ চালাবে, অ্যান্ড দেখবে যে কোন কয়টা ডেটা আছে, যে কয়টা থাকবে সেই কয়বার হচ্ছে সেইখানে লুপ করবে আর কি। আচ্ছা, সো এই, ভাইয়া, জি জি বলুন। আমরা যে এখানে কন্ট্যাক্টটা নিছি এটা কি ভেরিয়েবল নেম? কোনটা? এই কন্ট্যাক্ট? না না, এই না না, উপরে, উপরে যেটা মানে এইটা, কন্ট্যাক্ট। হ্যাঁ হ্যাঁ। এই কন্ট্যাক্টটা হচ্ছে এই যে আপনি যখন কন্ট্যাক্টস লিস্টটাকে ম্যাপ করতেছেন, এই ম্যাপটার সাথে দেখেন এই যে এটাই তো আপনাদের দেখাইলাম একটু আগে, যে এটা হচ্ছে একটা ফাংশন রিটার্ন করতেছে, বাট ফাংশনের সাথে আমরা একটা ম্যাপ ডেটা সে হচ্ছে নিয়ে আসে, একটা প্যারামিটার আপনাকে সে হচ্ছে দেয়, সেই প্যারামিটারটা আমরা এখানে রিসিভ করছি কন্ট্যাক্ট নামে। আমরা যে কোনো নামে এটাকে রিসিভ করতে পারি, বাট বোঝার সুবিধার্থে এটা যেহেতু সে অ্যাকচুয়ালি আমাকে ইন্ডিভিজুয়াল এক একটা জেসন দিছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে কন্ট্যাক্ট নামে রিসিভ করছি। মামুন ভাই বলুন, কিছু বলতে চাইলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি আমি সরি ক্লাসে লেট জয়েন করার জন্য, কারণ আমি একটু হসপিটালে গেছিলাম, এই কারণে লেট হয়েছে। দ্বিতীয় কথা হলো ভাইয়া যে আমি একটা গ্রুপে একটা স্ক্রিনশট দিছিলাম। আমার যখনই নতুন কোনো প্রজেক্ট তৈরি করতে গেলে ওই জিনিসটা বারবার দেখাচ্ছে, ওইটা কারণটা কি ভাইয়া? ভাই কিভাবে ক্লাস সলভ করবো? করাচ্ছি ভাই, ক্লাসের মাঝখানে ভাই তাহলে কোশ্চেনটা ভাই না শেষের করলে দিকে, তাহলে ভাই মেবি। একটু করেন, শেষের দিকে। জি, ওকে ভাইয়া। আচ্ছা। সো আমরা হচ্ছে এখানে লিডিংটা দেখতেছি। সো লিডিংয়ের মধ্যে আমি অ্যাকচুয়ালি যেটা চাচ্ছি, যে এই যে ফোন বুকের মধ্যে যে পার্সনগুলো আছে সেই পার্সনগুলোর কোনো একটা ফার্স্ট টেক্সট বা কিছু একটা আমি এখানে দেখাবো। ধরেন আমি হচ্ছে এখানে একটা চাইল্ড নিব, অ্যান্ড আমি দিচ্ছি হচ্ছে টেক্সট, অ্যান্ড আমি বলবো কন্ট্যাক্ট এর নেম, এই নেমের ফার্স্ট ইন্ডেক্স। কাজ করবে কি আপনাদের মনে হয়, কি বলেন তো? কাজ কি করার কথা নাকি ইরর পাবো? কাজ করবে, বাট
কাজ করতেছে, কিন্তু একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স দিছি, বাট ওদের ইন্ডেক্স হচ্ছে সবসময় 0 থেকে শুরু হয়। ওকে, সো এখন দেখেন সে 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে, অর্থাৎ ইলমার ক্ষেত্রে ই, দেন এই যে ন্যাপের ক্ষেত্রে কে, এই জিনিসগুলো সে হচ্ছে একটা একটা করে নিচ্ছে। ওকে, সো মোটামুটি আমাদের ক্ষেত্রে চলে। আচ্ছা, আমরা যদিও হচ্ছে আমাদের ফোন বুকটাকে টার্গেট করেছিলাম, বাট ডিজাইনটা আমাদের মতো করে আমরা করে নিচ্ছি, ফোন বুকটার দিকে আর তাকাইলাম না, সমস্যা নাই। আচ্ছা, আমরা একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নিয়ে নিচ্ছি, যে বাটনটা ইউজ করে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে নতুন আরেকটা কন্ট্যাক্ট ক্রিয়েট করার জন্য যাব। ওকে, অ্যান্ড চাইল্ড, ধরেন আমরা একটা আইকন দিয়ে দিচ্ছি, আইকনস ডট অ্যাড আইকন। ওকে, এইখানে ক্লিক করলে আমাদের কি হবে, নতুন আরেকটা কন্ট্যাক্ট আমরা হচ্ছে যুক্ত করার জন্য যাইতে পারবো। আচ্ছা, ভিউজ, হোম, অ্যান্ড এইখানে আমি হচ্ছে লিখবো অ্যাড। আচ্ছা, কন্ট্যাক্ট নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, অ্যান্ড এর ভিতরে আমি অ্যাড নামে একটা ডার্ট ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। স্ট্যাটলেস উইজার্ড, কন্ট্যাক্ট, অ্যাড, ভিউ। আমি অ্যাপবারটাকে নিয়ে নিচ্ছি এখান থেকেই, অ্যান্ড আমি অটোমেটিক ইমপ্লিমেন্ট লিডিংটাকে জাস্ট সরিয়ে দিব। ওকে, সো হোম স্ক্রিন থেকে আমি যখন হচ্ছে এই ফ্লোটিং অ্যাকশন বাটনে প্রেস করব, তখন আমি যাব কোথায়, গেট ডট টু, কোথায় যাব, আমি যাব হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড ভিউতে। ওকে, সো ক্লিক করি, এই যে আমি চলে আসি ফোন বুকে, অ্যান্ড আমি বলতে পারি অ্যাড নিউ কন্ট্যাক্ট। ওকে, সো অ্যাড নিউ কন্ট্যাক্ট, অ্যান্ড আমি আসলে এখানে আমরি কিছু করব না ভাই। ধরেন আমি হচ্ছে বডিতে চলে যাই, বডি, অ্যান্ড আমি একটা কাজ করতে পারি, আমি হচ্ছে এই লগ ইন স্ক্রিনের যে ডিজাইন, এই ডিজাইনটাকেই কপি করতে পারি আমার এই বডির কোডটুকুকে। পুরা বডির কোডটাকে আমি হচ্ছে জাস্ট কপি পেস্ট করে দিলাম, অ্যান্ড কিছু জিনিস আমি হচ্ছে এখান থেকে কেটে দিব, যেমন আমার এই জিনিসটা লাগবে না, এই যে টাইটেল সাবটাইটেল, এই জিনিসটা লাগবে না, আমার শুধুমাত্র ফিল্ড লাগবে। আচ্ছা, আমার এইটাও লাগবে না, এইটাও লাগবে না আমার, আমি এই জিনিসগুলোকে কেটে দিচ্ছি, অর্থাৎ যে যে জিনিসগুলো আমার অ্যাকচুয়ালি লাগতেছে না। সো আমার এই বাটনটাও লাগবে না, আমি বাটনটাও কেটে দিচ্ছি। ওকে, সো আমার এই ফিল্ডগুলো আমি হচ্ছে এখানে ইউজ করব। সো ধরেন ফার্স্ট নেম লাস্ট নেম না, আমি সরাসরি এখানে নেম দিচ্ছি, নেম, ইন্টার ইয়োর নেম, পারসন, অ্যান্ড আমি এখানে বলবো যে ইমেল যদি থাকে, if available, enter your email if have any. Okay, so এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ইমেল, অ্যান্ড লাস্ট থিং আমরা হচ্ছে ইউজ করব পাসওয়ার্ড, সরি, ফোন নাম্বার, ফোন, এন্টার ফোন নাম্বার। আচ্ছা, যদিও এটা ইওর না, জাস্ট আমরা ইন্টার ইমেল ইউজ করব, এটা তো আমাদের নাম লিখবো না, এটা যার নাম্বার সেভ করতেছি তার নাম লিখবো। ওকে, ইন্টার ফোন নাম্বার, ইন্টার নেম, ইন্টার ইমেল ইফ হ্যাভ এনি, অ্যান্ড
ইন্টার ফোন নাম্বার, ওকে। সো ফোন নাম্বারের আমাদের প্রিফিক্সটাকে চেঞ্জ করতে হবে, কল। ওকে, সো আমাদের অ্যাপ বারের মধ্যে আমি হচ্ছে অ্যাকশনে চলে আসি, অ্যান্ড অ্যাকশনে এসে আমি হচ্ছে এখানে একটা এলিভেটেড বাটন নিচ্ছি, বা আমি একটা, আচ্ছা এলিভেটেড বাটনই নেই। অন ট্যাপ আপাতত কিছুই করবে না, অ্যান্ড আমি হচ্ছে টেক্সট দিয়ে দিব একটা, সেভ। এই যে সেন্টার টাইটেল ট্রু, আচ্ছা ট্রু না ফলসি। আচ্ছা, সো এই বাটনে ক্লিক করে আমি হচ্ছে সেভ করব, অথবা আমি চাইলে এখানে ভাই আইকন বাটনে ইউজ করতে পারি, আইকন বাটন। অ্যান্ড এখানে কোনো একটা আইকন, সো আইকনটা হচ্ছে আইকনস ডট ডান। ওকে, সো এটা হচ্ছে সেভ করার ক্ষেত্রে আমি টুল টিপ দিয়ে দিতে পারি। সো এটা হচ্ছে গুড সাইন যে প্রত্যেকটা বাটনের সাথে টুল টিপ ইউজ করা চলতে, যে অ্যাকচুয়ালি আমি এই বাটনটা আসলে কেন ইউজ করছি। সো সেভ, আমি যদি এখানে লিখে দিই যে এই বাটনটা হচ্ছে সেভ করা চলে, আমি যদি এখানে একটু প্রেস করে ধরি, সো সেক্ষেত্রে দেখুন দেখাচ্ছে আমাকে এই বাটনটা অ্যাকচুয়ালি কিসের জন্য বা এই জিনিসটা কি কাজ করবে। সো সে কাজ করবে হচ্ছে সেভের। সো টুল টিপও কিন্তু ইউজারকে আসলে অনেক বেশি হেল্প করে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ফ্লো ইউজ করার জন্যে। ওকে, সো একদম বেসিক, আমি আর এখানে কোনো কিছু রাখতেছি না। সো এইভাবেই থাকুক, অ্যান্ড নিউ কন্টাক্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। ওকে, অ্যান্ড আমার এখন যেটা করতে হবে শুধুমাত্র আপডেটের কাজটুকু বাকি আছে। আচ্ছা, সো আমি এখানে কন্ট্যাক্টে যাই, অ্যান্ড আরে ভাই, ওকে আমি নতুন একটা ডার্ট ফাইল নেই, যার নাম আমি দিয়ে দিচ্ছি আপডেট কন্ট্যাক্ট আপডেট ভিউ। ওকে, কন্ট্যাক্ট আপডেট ভিউ আমি সেম কোডটাকেই কপি করে নিয়ে আসি, আর কিছুই করতে হবে না। সেম কোডটাই কপি, কন্ট্যাক্ট আপডেট ভিউ, আমি জাস্ট এটাকে চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, আমি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারতাম, বাট আপনাদের ক্ষেত্রে অনেকের বুঝতে সমস্যা হয়ে যায়, তো যদি আপনারা হচ্ছে ডার্ট ঠিকঠাকভাবে না বুঝতেন, টার্নারি অপারেটর সম্পর্কে কি আপনারা জানেন? জি ভাই জানি। জি ভাইয়া। আচ্ছা, সেক্ষেত্রে এইখানে বা যেটা করা যাইতো সেটা হচ্ছে একটা মাত্র স্ক্রিন হচ্ছে এখানে নেওয়া যেত, যে কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিন, বা হ্যাঁ কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিন হইলেও হয়ে যাইতো। সো এইখানে কোনো একটা প্যারামিটার বা কোনো একটা ভ্যারিয়েবলস, এই ভ্যারিয়েবলস বা প্যারামিটারগুলো ইউজ করে আমি অ্যাকচুয়ালি টার্নারি অপারেটর দিয়ে আমি একটা কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে এখানে চেক করতাম যে আসলে আমি কি কাজের জন্য আসছি, আমি ডেটা ক্রিয়েট করার জন্য আসছি নাকি ডেটা আপডেট করার জন্য আসছি। যদি ক্রিয়েট করার জন্য হয় সেক্ষেত্রে আমার ক্রিয়েটের যে ফাংশনালিটি বা ক্রিয়েট করার জন্য হইলে যে ফর্ম ফাংশনস সেগুলো শো করবে। আদারওয়াইজ যদি আমি ডেটা আপডেট করতে আসি, আই মিন কন্ট্যাক্ট আপডেট করতে আসি, সেক্ষেত্রে আপডেটের যে ফাংশনালিটি বা ফর্মস ফাংশনস এক্সেট্রা সমস্ত কিছু আপডেটের মতো করে দেখাবে। সো এই জিনিসটা চাইলে কিন্তু আমি একটা মাত্র ভিউ ফাইলের মধ্যেই করে ফেলতে পারতাম। ওকে, আমি সেপারেট করে ফেলছি, সমস্যা নাই। আপডেট কন্ট্যাক্ট, অ্যান্ড আমি আপডেটটা আসলে কোত্থেকে করতে যাব? আপডেট করতে যাব এই যে হোম স্ক্রিনের মধ্যে দেখেন আমি যে যেখানে
এই প্রত্যেকটা কার্ডকে আমি হচ্ছে রেন্ডার করতেছি বা বিল্ড করতেছি এই কার্ড উইজেটটার মধ্যে অন ট্যাপে। আচ্ছা সরি, কার্ডের মধ্যে কোনো অন ট্যাপ নাই। আচ্ছা লিস্ট স্টাইলের মধ্যে মেবি অন ট্যাপ আছে নাকি? লিস্ট স্টাইল, হ্যাঁ লিস্ট স্টাইলের মধ্যে অন ট্যাপ আছে, বাট অ্যাকচুয়ালি লিস্ট স্টাইলের মধ্যেই আমরা ইউজ করবো না। আমরা একটা কাজ করি, কার্ড উইজেটটাকে আমরা সরাসরি ইনকুয়েল দিয়ে র্যাপ করে দেই। কারণ কার্ড উইজেট ইউজ করার ক্ষেত্রে এই যে কার্ড উইজেটের যে স্পেসটুকু ক্রিয়েট হয়েছে, এই স্পেসিংয়ের মধ্যে যে কোনো জায়গায় যদি আমরা প্রেস করি, আমরা চাচ্ছি যে যাতে করে এই কন্ট্যাক্টের ডিটেলসের মধ্যে চলে যায়। আচ্ছা, সো ইনকুয়েল, আর আমরা গেস্টার ডিটেক্টরও ইউজ করতে পারতাম, সমস্যা নাই। আচ্ছা, আমরা যদি এবার প্রিন্ট করি, কি প্রিন্ট করব? কন্ট্যাক্ট। দেখেন এটা ক্রস চেক করার জন্য যে আসলে ঠিকঠাকভাবে কাজ করতেছি কিনা। এইবার আমাদের যদি কোডটা ঠিকঠাকভাবে কাজ করে, আমরা যে কন্ট্যাক্টের উপরে প্রেস করব সেই কন্ট্যাক্টের অ্যাকচুয়াল জেসন ফাইলটা আমাদের এখানে প্রিন্ট হবে। এই যে আমাদের এটা প্রিন্ট হয়েছে, ধরেন আমি এটাতে ক্লিক করলাম, আমার এটা প্রিন্ট হচ্ছে। সো এই ডেটাগুলো ঠিকঠাকভাবেই আমার কাজ করতেছে। ওকে, সো আমি এইবার তাহলে কি করব? আমি জাস্ট কন্ট্যাক্ট আপডেট করার জন্য যাব। সো আমি এখান থেকে যাব গেট ডট টু, কোথায় যাব? আমি যাব হচ্ছে আপডেট, সরি কন্ট্যাক্ট আপডেট, কন্ট্যাক্ট আপডেট ভিউ। বাট এই কন্ট্যাক্ট আপডেট ভিউ এর সাথে আমার এই ডিটেলসটা নিয়ে যাইতে হবে, অর্থাৎ যে কন্ট্যাক্টের ডেটাটাকে আমি আপডেট করতে চাচ্ছি, বা অ্যাকচুয়ালি আমরা কিন্তু এটাকে ডিটেলস পেজও বলতে পারি। সো এখানে ক্লিক করলে আমরা এই কন্ট্যাক্টের ইন্টার ডিটেলসটাও আমরা দেখব। সো আমরা ডিটেলসটাও দেখব, ডিটেলস পেজ হিসাবেও এটাকে আমরা বলতে পারি। আচ্ছা, সো এইখানে অ্যাকচুয়ালি আমার কন্ট্যাক্টসের যে বর্তমান যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা সাথে করে নিয়ে আসতে হবে এই ডিটেলস ভিউ বা আপডেট ভিউতে আসার সময়। সো আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে সেই ডেটাটাকে নিয়ে আসবো। অ্যান্ড অ্যাকচুয়ালি আমার যেহেতু ডেটাটা ম্যাপ আকারে আছে, ম্যাপ অফ স্ট্রিং ডাইনামিক আমরা সেট করে দিয়েছিলাম, সো ম্যাপ অফ স্ট্রিং ডাইনামিক আকারেই আমি ডেটাটাকে এখানে নিয়ে আসবো। অ্যান্ড আমি এটাকে কনস্ট্রাক্টরে অ্যাড করে দিলাম। ভাই কেউ কিছু বললে বলুন। ভাইয়া আমরা যেহেতু গেট এক্স ইউজ করতেছি, এখানে তো আর্গুমেন্ট ব্যবহার করতে পারতাম আমরা। আর্গুমেন্ট ইউজ করতে পারতাম, সমস্যা নেই। আপনাদের তো মেবি আর্গুমেন্ট দেখানো হয়েছে, সো আমি আসলে ইউআইতে বা এই জিনিসগুলোতে আসলে ফোকাস দিচ্ছি না, তো সো শুরুতেই বলে দিছি। সো আর্গুমেন্ট বা আপনারা যেভাবে ইউজ করেন কোনো সমস্যা নাই। আর আর্গুমেন্ট যদি ইউজ করতে চান সেক্ষেত্রে, যেমন আমি হচ্ছে এটাকে যদি কেটে দেই, ওই সেম জিনিসটাই, বাট আচ্ছা ধরেন আমি হচ্ছে আর্গুমেন্ট আকারে নিব। সো এখানে আর্গুমেন্টস, অ্যান্ড আর্গুমেন্টসের মধ্যে আমি কি নিব? ধরেন আমি হচ্ছে সরাসরি কন্ট্যাক্টের জেসনটাকেই দিয়ে দিলাম, বা আমি চাইলে অ্যাকচুয়াল একটা এখানে লিস্ট দিতে পারি, ম্যাপ দিতে পারি। আর্গুমেন্টসটা যেহেতু একটা ডাইনামিক ভ্যালু, সে ডাইনামিক ভ্যালু নেয়। যেমন দেখেন আমি যদি এখানে হোভার করি, এই দেখেন সে কিন্তু ডাইনামিক, আমি চাইলে যা ইচ্ছা তাই দিতে পারি তাকে। সো যেমন ধরেন আমি তাকে দিলাম হচ্ছে কন্ট্যাক্ট একটা ম্যাপের মধ্যে, আমি তাকে কন্ট্যাক্টের ডেটাটা দিলাম এই কন্ট্যাক্ট নামে হচ্ছে কি নেমটা ব্যবহার করে। ওকে, সো আমি আপডেট ভিউতে যাব, অ্যান্ড এইখানে অ্যাকচুয়ালি আমি যে আর্গুমেন্টটা পাস করলাম এই কন্ট্যাক্ট আপডেট ভিউতে যাওয়ার সময়, সেই আর্গুমেন্টটাকে আমি এখানে রিসিভ করব। সো ধরেন আমি হচ্ছে রিসিভ করব এখানে আমার কন্ট্যাক্ট নামে গেট ডট আর্গুমেন্টস নামে। সো গেট ডট আর্গুমেন্টস ইউজ করার মাধ্যমে অ্যাকচুয়ালি যেটা হবে, আমি যে আর্গুমেন্টসটাকে নিয়ে আসলাম সেই আর্গুমেন্টস, সবগুলো আর্গুমেন্টস আমার এখানে চলে আসবে। বাট আর্গুমেন্টসের সাথে আমি কিন্তু হচ্ছে এখানে কি ভ্যালু পেয়ারে আমি ডেটাটাকে প্রোভাইড করেছি। সো আমি যেহেতু কন্ট্যাক্টের ডেটাটাকেই নিতে চাচ্ছি, সো আমি এইভাবে বলতে পারি যে গেট ডট আর্গুমেন্ট এর মধ্যে থেকে আমি শুধু কন্ট্যাক্টের ভ্যালুটাকে নিব। সো এইভাবে হয়ে যাবে। আমি যদি প্রিন্ট করি কন্ট্যাক্টটাকে, contact using argument। আচ্ছা, এইবার ধরেন আমি যদি হচ্ছে প্রথমটাতে যাই,
এই দেখেন আমাকে দেখাচ্ছে কন্ট্যাক্ট আপডেট ভিউ ডার্টি আর্গুমেন্টস কন্ট্যাক্ট সরি ভাই আমি প্রিন্ট করছি কনটেক্সট। আচ্ছা এর মধ্যে যাই, এই যে কন্ট্যাক্ট ইউজিং আর্গুমেন্ট, আমার কোন ভিউতে আমি কন্ট্যাক্টে আমি যাচ্ছি সেই কন্ট্যাক্টের ডিটেলসগুলো আমার এখানে দেখাচ্ছে। আচ্ছা একটা মিনিট, টেক্সট ফর্ম ফিল্ড ইনিশিয়াল ভ্যালু। আচ্ছা এইখানে আমি যেটা করতে পারি ভাই আপনাদের ক্ষেত্রে কন্ট্রোলার ইউজ করাটা সব থেকে বেস্ট আপনাদের জন্য প্র্যাকটিস। সেটা হচ্ছে এই যে যেমন এখন যখন সে এই ভিউতে আসবে তখন কিন্তু ধরেন আমি হচ্ছে এই যে প্রথম জনের যে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টের ভিতরে গেছি, সো তার নাম, তার ইমেল, তার ফোন নাম্বার এখানে ফিল্ড অবস্থায় থাকার কথা। সো এই টেক্সট ফর্ম ফিল্ডের যে কন্ট্রোলার অর্থাৎ টেক্সট এডিটিং কন্ট্রোলার, সেই কন্ট্রোলার ইউজ করে আমরা হচ্ছে এই ফিল্ডটাকে করতে পারি আমাদের হচ্ছে এই ইউনিটি স্টেটের মধ্যে হোক বা বিল্ডের নিচে হোক, যে কোনো জায়গা থেকে আমরা হচ্ছে সেটাকে ইনিশিয়ালি ফিল করে দিতে পারি। বাট আপাতত যেহেতু হচ্ছে আমরা ইউজ করিনি, সো আমরা এখানে ইনিশিয়াল ভ্যালু নামে একটা প্যারামিটার আছে টেক্সট ফর্ম ফিল্ড অর টেক্সট ফিল্ড দুইটাতেই। সো ইনিশিয়াল ভ্যালু হিসাবে আমরা কাকে কল করব? কন্ট্যাক্টটাকে। সো কন্ট্যাক্টটা কি? অ্যাকচুয়ালি আমার এই যে অবজেক্টগুলো এক একটা জেসন। ওকে, সো এই জেসনটা থেকে আমার ওই সেম আগের মতোই এই কন্ট্যাক্ট থেকে আমি নেইমের ভ্যালুটাকে ইনিশিয়াল ভ্যালু হিসাবে ফিল করব, ইমেলের ভ্যালুটাকে আমি ইনিশিয়ালি ফিল করব, অ্যান্ড ফোন নাম্বারের ভ্যালুটাকে আমি ইনিশিয়ালি এখানে ফিল করব। ওকে, সো এইবার যদি আমি যাই, এই যে দেখুন আমার কিন্তু অলরেডি চলে আসে। আচ্ছা ভাই, অফ সিকিউর টেক্সট দুইটাতেই দেওয়া। ওকে, এই দেখেন দুইটাতেই কিন্তু আমার হচ্ছে চলে আসছে, অর্থাৎ যে যে ডেটাগুলো ছিল অলরেডি তার, সেই ডেটাগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে। যেমন এই যে আমি যদি এটাতে চাই, এই যে তার ইমেইল, তার ফোন নাম্বার, সমস্ত কিছু এখানে আমি অলরেডি দেখতে পাচ্ছি। সো মোটামুটি আমাদের ইউজার ইন্টারফেসের যে কাজটুকু ছিল, খুবই বেসিক একটা কাজ আমাদের কিন্তু অলরেডি ডান। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি আমাকে একটু বলুন, যদি সমস্যা না থাকে নেক্সট ক্লাসে আমি হচ্ছে এটার মধ্যে হচ্ছে ইন্টিগ্রেশন স্টার্ট করব। ভাইয়া জি বলুন। এইখানে তো আমরা কন্ট্রোলার ব্যবহার করি নাই, তো লেখাগুলো কেমন করে দেখতেছে আমাদের টেক্সট রিডিং কন্ট্রোলারে টেক্সট আপডেটে? টেক্সট এডিটিং কন্ট্রোলার তো আমরা ইউজ করিনি কোথাও, সরাসরি এই যে টেক্সট ফর্ম ফিল্ডের ভিতরে হচ্ছে এই যে ইনিশিয়াল ভ্যালু আমার হিসেবে প্রশ্ন সেট করে দিছি। যে এখানে তো কন্ট্রোলার ইউজ করি নাই, না কন্ট্রোলার তো নিয়ে নেই, তো এই নামগুলো দেখালো কিভাবে? নামগুলো তো এই যে আমাদের কনস্ট্রাক্টর থেকে আসতেছে, যে কার ভিতরে আমরা যাচ্ছি, কোন ডিটেলসের ভিতরে যাচ্ছি, এটা আমরা এই যে আর্গুমেন্ট হিসেবে নিয়ে আসলাম না। এই তাহলে কি আমাদের কন্ট্রোলার ইউজ করা লাগবে না? না কন্ট্রোলার ইউজ করতে হবে, সেটাই তো বললাম যে বেস্ট প্র্যাকটিস হচ্ছে কন্ট্রোলার ইউজ করে আপনাদের এই ইনিশিয়াল ভ্যালুটাকে ফিল করবেন। বাট আমি তো হচ্ছে এখানে কন্ট্রোলার ইউজ করিনি, সো দ্যাটস ওয়াই এই যে ইনিশিয়াল ভ্যালু নামে একটা ফিল্ড আছে, এই ফিল্ড দিয়ে আমি ইউজ করছি। বাট আলটিমেটলি আমার কন্ট্রোলার ইউজ করতেই হবে, কারণ যখন আমি হচ্ছে এই টেক্সট ফর্ম ফিল্ডের ভ্যালুটা অ্যাকচুয়ালি কী আছে সেইটা দেখতে যাব, তখন আমার কন্ট্রোলার লাগবে, নাহলে হচ্ছে আমার অনচেঞ্জড ইভেন্টটা ইউজ করতে হবে। ও আচ্ছা। কারণ এই টেক্সট ফর্ম ফিল্ডের মধ্যে ধরেন আমি ঢুকলাম, এখানে কোনো কিছু আমি চেঞ্জ করলাম, আপডেট, এখন এই যে আপডেটেড টেক্সটটা, এই টেক্সটটা দেখার জন্য তো আমার কোনো একটা কিছু লাগবে। সো ওই কন্ট্রোলার দিয়ে ধরতে হবে, নাইলে আমার হচ্ছে এই যে অনচেঞ্জড মেথডটা ইউজ করে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটাকে হচ্ছে চেঞ্জ করতে হবে, এই আর কি। সো নেক্সট ক্লাসে আশা করি এই জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝে যাবেন যখন হচ্ছে ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করব। সো আজকে যেহেতু হচ্ছে শুধুমাত্র ইউজার ইন্টারফেস, সো দ্যাটস ওয়াই আমি সহজ বাংলায় ভাই ন্যাপচ্যাপ দিয়ে বুঝিয়ে দিলাম।
জাস্ট ডিজাইনটা করলাম আর কি। ডিজাইন রিলেটেড কারো কোনো ইস্যু থাকলে কাইন্ডলি একটু বলুন। আজকে টপিক রিলেটেড কারো কোনো ইস্যু থাকলে। ভাই আমার যে প্রবলেমটা আছে একটু যদি দেখাইতেন। জি, আমি দেখতেছি ভাই। আজ ভাইয়া জি বলুন। আমি একটু ক্লাসের মানে দেরি করে ঢুকছিলাম, তো আমরা এইটাতে কি মানে ভয়েস কলও অ্যাড করব? জি, জি বুঝতে পারিনি। মানে না, এই না, যে ভয়েস প্রজেক্ট। ভয়েস কলের কথা বলতেছেন? জি জি জি। না, 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 কলিং সেকশন অ্যাড করবেন। এটা জাস্ট ফোন বুক আপনাদের ওই যে ক্রুড অপারেশনটা দেখানোর জন্য। এটা আমাদের ডিফল্ট ফোন বুকের সাথেও কোনো কানেকশন নাই বা কলিং এর সাথেও কোনো ধরনের কানেক্টিভিটি নাই। আমাদের একটা হোয়াটসঅ্যাপ টাইপের মানে প্রজেক্ট দেখালে ভালো হইতো। হোয়াটসঅ্যাপ টাইপের প্রজেক্ট? জি জি জি। তাহলে আগে বললে তো হচ্ছে হোয়াটসঅ্যাপ প্রজেক্টই করো। হোয়াটসঅ্যাপ প্রজেক্ট ভাই কোন ব্যাচে করাইলাম? ও, আপনাদের এই নন ভাই এখানে করাইনি, আমার ওইখানে করাইছিলাম। বাট হোয়াটসঅ্যাপ প্রজেক্ট চাইলে করানো যাবে। অনেক ওল্ড প্রজেক্ট ভাই। হোয়াটসঅ্যাপ প্রজেক্ট আসলে এখন অ্যাভেলেবল অনেক জায়গায়। আপনি হচ্ছে খুব ভালো ভালো রিসোর্স পাবেন হোয়াটসঅ্যাপ প্রজেক্টের। তারপরে তো শিখে রাখা যায় তো একটু এটার জন্য। শিখতে কি চাইলে তো করব? ভাই ওইগুলো দিয়েই শিখতে পারবেন। বাট আপনারা হচ্ছে আমি চাইবো যে যে জিনিসগুলো আসলে নাই বা খুব সচরাচর আপনারা অ্যাভেলেবল পান না কোথাও, আপনাদের ওই জিনিসটা দরকার আসলে। আপনার যে কোথাও অ্যাভেলেবল নাই রিসোর্সটা, যদি ওই জিনিসটা হইতো বা দেখাই দিতে পারতাম সেক্ষেত্রে আপনাদের উপকার হইতো। ওই জিনিসগুলো হচ্ছে বেশি বেশি করে ট্রাই করবেন যে রিকোয়েস্ট করার জন্য যে এই টাইপের প্রজেক্টগুলো। কারণ যেগুলো আছে ওইগুলো তো হচ্ছে আমার থেকে ধরেন যে একদিন দেখে বুঝে যাবেন, ওইগুলো নাইলে হচ্ছে 7 দিন দেখবেন কিন্তু আলটিমেটলি বুঝবেন। কিন্তু যেগুলো নাই ওইগুলো তার পাবেনও না, বুঝবেনও না। তো যেগুলো নাই ওইগুলো নিয়ে হচ্ছে আমি ট্রাই করি যে আপনার কাজ করার জন্য, মানে প্রজেক্টের দিকে আর কি। এগুলো তো বেসিক, সো দ্যাটস ওয়াই এগুলো ছোটোখাটো প্রজেক্ট দিয়ে শুরু করছি। আচ্ছা। ভাই আমার একটা কথা হচ্ছে, হায়ার বেস কি অন্য কিছু আছে? হ্যাঁ অন্য কোনো আছে, ইয়ে আছে? সোপা সোপা বেস এটা কি আছে। অনলাইন বেস? এটা হ্যাঁ অনলাইন বেস। সোপা বেস হচ্ছে আপনার ইয়েও করে, ওই সেলফ হোস্টেড সার্ভিস প্রোভাইড করে। এটা করে ওই ভিডিও বা ইমেজ আপলোড করা যাবে? হ্যাঁ আপলোড করা যাবে। হায়ার বেস তো মনে হয় ইমেজ কে করা যায় না। না, না, ফায়ারবেস এটা ইমেজ আপাতত বন্ধ করে দিছে। ইমেজ ভিডিও গুলো আপলোড করা যায় না। তো একসাথে কি দুটাই কি করা যাবে, কাজ করা যাবে? এবং ফায়ার বেস এবং এটা যেটা বলছেন এটা সোপা বেস ফায়ারবেস হ্যাঁ ইউজ করতে পারবেন, বাট অনেক ক্ষেত্রে কনফ্লিক্ট হওয়ার চান্সেস বেশি বা অনেক ধরনের ভ্যাবা চাকা খাইতে হবে আর কি। না, আমি বলছি মানে যেটা দিয়ে সবকিছু করা যায় এটা দিয়ে করলে ভালো হয় না? মানে অলওয়েজ সোপা মানে বেসের সব আসলে বর্তমানে ওইরকম ডিমান্ডও নাই বা সচরাচর কেউ ইউজও করে না। মোটামুটি ফায়ারবেসটাই পপুলার ইসের ক্ষেত্রে, বাট এখন ফায়ারবেসও আসলে হ্যাঁ এই ইমেজ স্টোরিং এর ক্ষেত্রে ইসের ক্ষেত্রে ফায়ারবেসও ওইভাবে কেউ ইউজ করে না, কারণ ইমেজ স্টোরের যে হিউজ পরিমাণে রিসোর্স ফায়ারবেস ফ্রিতে আপনাকে ওই রিসোর্সটা প্রোভাইড করে না। হ্যাঁ হ্যাঁ দেয় না, সেটা ভিডিও এবং ইমেজ এগুলো সো ইয়ে করা যায় না। আপনার আলটিমেটলি কোনো একটা ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজেই দেখা যাচ্ছে হোস্ট করে দেন কাজ করে। আচ্ছা ভাই, মামুন ভাই, আপনি যে আপনার কি ইসের ভাইয়া? ইসের পাশে দেখেন ওই যে লিঙ্ক গ্রেডেল প্রজেক্ট নামে একটা অপশন আছে, ওই বাটনটাতে একটা ক্লিক করেন। ভাই ওই বাটনে যদি ক্লিক করি তো আমার যে যেখানে গ্রিডেল ইটা থাকে ওই ফাইলে নিয়ে যায়। তো ওই ফাইলে যখন ক্লিক করি তখন ডাউনলোড হইতে থাকে হ্যাঁ কোনো কাজ ওইখানে হয় না পরে। ওয়েট করতে হবে ভাই, গ্রেডেলগুলো ডাউনলোড হবে মোটামুটি ভালো সময় নেবে। অ্যান্ড এটা মানে ওখানে যে ডিপেন্ড করবে ওখানে যে আপনার একটা বিল্ড ইন্টারনেট স্পিডের উপরেও। বা ওখানে যে একটা বিল্ড গিল্ড গ্রিডেল নামে ইটা আছে ওইটা জি করে তারপর লিংক আপ করতে হবে। হ্যাঁ ওইখানে হচ্ছে আপনি লিঙ্ক করলে দেখবেন যে হচ্ছে গ্রেডেল সিঙ্ক হবে। ওই গ্রেডেল জি সিঙ্ক কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই। আর আপনি চাইলে হচ্ছে প্রজেক্ট যেটা আছে এক্সিস্টিং প্রজেক্টটা আপনি হচ্ছে ক্লোজ করে নতুন করে আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করে আবার হচ্ছে ট্রাই করে দেখতে পারেন।
ভাই আমি ওই জিনিসটা করছি কয়েকবার, কিন্তু ভাই ওই সেম প্রবলেমটাই থাকে ওইটা। আপনার মেবি গ্রেডেল তাহলে হচ্ছে ঠিকঠাকভাবে ডাউনলোড করা হয়নি বা ক্যাসেজগুলো ধরেনি সের আপনি হচ্ছে ওই লিংক ক্লিক করে আপনার সিঙ্ক হওয়া পর্যন্ত একটু ওয়েট করুন। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে কারণ ভাই। ওটার জন্য ভাই আমি মাথা খারাপ হয়ে গেছে, ওটার জন্য নাকি আমার যে একটা যে বেসিক ইরর আসতেছিল না যে আপনার ফায়ারবেজের, কিন্তু ওই ইররটা অন্য ইরর আসতেছে, যে ওখানে দেখা যাচ্ছে যে আপনার ওখানে দেখা যাচ্ছে যে আপনার ওই যে মানে কি জানি বলে যে কিছু একটা ফাইল মিসিং দেখাচ্ছিল। হুম। আপনার গ্রেডেলে ভাই সমস্যা পাবেনি, এটা বলে লাভ নাই আসলে। এই ধরনের ইস্যু বিশেষ করে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে পাবেন, অ্যান্ড্রয়েড না শুধু iOS এর ক্ষেত্রে ভাই। প্রোগ্রামিং করবেন ইরর পাবেন না, এটা ভাই না না, ইরর তো যত ইরর পাবো ভাই তত ভালো, আর গভীরভাবে শিখতে পারবো। হ্যাঁ, সো ইরর পাবেনই। ইরর যেহেতু আছে, ইররের সলিউশনও আছে। একটু জাস্ট ধৈর্য ধরে থাকতে হবে আর কি। আপনার ওই যে গ্রেডেল সিঙ্ক হওয়া পর্যন্ত আপনার আহ, একটু ওয়েট করতে হবে। জি ভাইয়া, জি ভাইয়া। তারপরেও যদি না হয় কাইন্ডলি আমাকে একটু জানায়েন। আচ্ছা ভাই। আমি হচ্ছে ফিক্স করে দিব নি। আজকে মেবি আমি টোটালি অনলাইন থাকবো না। লাস্ট আপনার 39 ঘন্টা ধরে আমি, 39 ঘন্টা না, কত ঘন্টা ধরে যেন টোটালি ঘুমাই না। So এখন ঘুমাবো। সমস্যা নাই ভাই, যখন আপনাকে অনলাইনে পাবো ভাই, যদি না হয় তখন আমি নক দেবো আপনাকে। ওকে ভাই, সমস্যা নাই। আচ্ছা। এতক্ষণ রেকর্ড